আশীর্বাদ ঘোষণা করছি। প্রার্থনা করি যেন প্রভুর অনুগ্রহ, তার উপস্থিতি, তার শান্তি পরিচালনা আমাদের প্রত্যেকের জীবনে থাকে। ধন্যবাদ জানাই পিতা ঈশ্বরকে, তিনি এই সুবর্ণ সুযোগ দিয়েছেন যেন আবার আপনাদের মধ্যে আসতে পারি এবং কিছুটা সময় যেন তার প্রভু পবিত্র বাক্যের পরিচর্যায় আপনাদের কাছ থেকে শেখা এবং প্রভু যতটুকুন জানিয়েছেন ততটুকুনের মধ্যে সর্বোচ্চটুকুন যেন আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর এই সুযোগের জন্য পিতা ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ দেই গ্লোবাল বাইবেল স্টাডি গ্রুপকে, আপনারা আমার মতো সাধারণকে সবচেয়ে কঠিন বিষয়টি দিয়েছেন। হ্যাঁ, এটা হলো এরকম যে বড় বড় যোদ্ধারা ইসরায়েলের সঙ্গে ইসরায়েলের সেই কি বলে বড় বড় সৈন্যবাহিনী ছিল এবং তারা দেখছে যে একজন বিরাট আকারের লোক, অর্থাৎ সেই কি বলে গলিয়ত, এসে ইসরায়েল জাতিকে টিটকিরে দিচ্ছে, ঈশ্বরকে টিটকিরে দিচ্ছে, কিন্তু কেউ যুদ্ধ করছে না। দাউদ বলল ঠিক আছে আমিই যাব। একটা ছেলে, সে যুদ্ধের পোশাক পরে হাঁটতে পারে না, যুদ্ধের কোনো অভিজ্ঞতা নাই, কিছুই জানে না, সে বলল ঠিক আছে আমিই যাব। আমার মনে হচ্ছে যে আজকের সাবজেক্টটাকে কেন্দ্র করে বিষয়টা ওরকম। এখানে অনেক বিজ্ঞ পালকজনেরা রয়েছেন, আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি। অনেক জ্ঞানী প্রভুর মনোনীত সন্তানেরা এখানে রয়েছেন, অনেক স্টাডি বা পড়ুয়া অনেক লোকেরা রয়েছেন যারা অনেক পড়াশোনা করেছেন। আপনাদের তুলনায় আমি নিতান্তই বলবো সেই দাউদের থেকেও ক্ষীণ, দুর্বল বা ছোট। আর যে সাবজেক্টটা দেওয়া হয়েছে, আমাকে বলা হয়েছে যে ট্রিনিটারিয়ান গড বা ট্রায়ান গডের ইন্ট্রোডাকশনটা দিতে। এই বিষয়টি আসলে খুবই কঠিন আমার জীবনে, আমার ছোট্ট জীবনে বলবো, যতটুকুন পড়াশোনা করেছি এই পড়াশোনার জীবনে আমার সবচেয়ে কঠিন সাবজেক্ট ছিল এটা। আর যখন আমি বলছি যে যতটুকুন পড়াশোনা করেছি, যদি থিওলজির দিক থেকে বলি তাহলে থিওলজিতে 2টা ব্যাচেলরের সমমান পড়াশোনা করার প্রভু সুযোগ দিয়েছেন এবং তারপরে 3টা মাস্টার্স করার সুযোগ দিয়েছেন এবং একটা পিএইচডি। এর মধ্যে আমি খুব সরলতায় বলি এই সাবজেক্টটা খুবই কঠিন। এবং যখন আমি ডিপ্লোমা করছিলাম, আমার জীবনের অভিজ্ঞতা শেয়ার করতে করতে আমি আপনাদের সঙ্গে এই শাস্ত্র আলোচনায় যাব। সেটি সম্ভবত 2003 খ্রিস্টাব্দ, 3 বা 4 খ্রিস্টাব্দ। তখন ডক্টর সরকার, শ্রদ্ধেয় রেভারেন্ড ডক্টর সাইমন সরকার, তিনি আসলে ডক্ট্রিন অফ গড, ডক্ট্রিন অফ ম্যান এন্ড ডক্ট্রিন অফ সিন, এই 3টা সাবজেক্টে তিনি শিক্ষা দিতেন আমাদের ডিপ্লোমা এবং ডিপিএইচে। আর যখন তিনি ট্রিনিটি নিয়ে কথা বলতেন, অনেকেই বুঝতে পারতেন না। ইনফ্যাক্ট আমি তাদের মধ্যে একজন ছিলাম যে কিছুই বুঝতে পারতাম না, মনে হচ্ছে সব মাথার অনেক কয়েক হাত উপর দিয়ে যাচ্ছে। এবং এটা আমার জন্য খুব কষ্টের ছিল, কারণ আমি বুঝতে চেষ্টা করতাম কিন্তু এটা এত কঠিন ছিল, বুঝতে পারতাম না। আর যখন তিনি ক্লাস নিচ্ছেন, তখন আমি সিসিটিভিতে, সত্যি বলছি, আর সে সময় এক রাতে আমি বলবো যে জাকবের মতো কিছুটা ওরকম ঈশ্বরের সঙ্গে যুদ্ধের মতো করে প্রার্থনা শুরু করলাম যে প্রভু, আমাকে উনি চেষ্টা করছেন, পারতেছেন না, আমাকে এখন তুমি দয়া করে শিক্ষা দাও, আমি বুঝতে পারতেছি না ট্রিনিটিটা কি, আমাকে দয়া করে প্রকাশ করো। আর সেই রাতে অনেক কেঁদেছিলাম, সারা রাত ঘুমাই নাই। আর হঠাৎ করে আমার সেই প্রার্থনার মধ্যে আমি একটা স্বপ্নের মতো দেখলাম, একটা দর্শনের মতো দেখলাম। এবং সেটা যখন আমি প্রার্থনা করছি, আর ঠিক দেখলাম যে আমার পুরো ঘরটা এমন আলোকিত হয়ে গেল, আর ঠিক সেখানে এমন একটা 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 কি বলে একটা গৌরবের সিংহাসন, যেটা প্রকাশিত বাক্যে আমরা দেখতে পাই, সেটা দেখলাম। এবং সেখানে ঈশ্বর পিতা, প্রভু যীশু খ্রিস্ট এবং তার সেই আলোকটা পবিত্রতা দিয়ে ভরে রেখেছেন। আর আমাকে বলা হলো যে বুঝতে চেষ্টা করো। আমার পশমগুলো এখন শিউরে উঠতেছে যখন আমি আপনাদের কথাগুলো বলছি। আর সেদিন আমি ভয়ে আবার কুকড়ে গিয়েছিলাম এবং ঈশ্বর পিতাকে ধন্যবাদ দিয়েছিলাম যে তিনি আমাকে বুঝতে সাহায্য করেছিলেন আমার সেই স্বপ্নটির, দর্শনটির মধ্য দিয়ে। আপনাদেরকে আমি এই কথা বলি যে আজকে যদি আমাদের মধ্যে তৃষ্ণা থাকে, আকাঙ্ক্ষা থাকে, প্রভু তিনি ভিন্ন ভিন্ন ভাবে আমাদের কাছে কথা বলবেন, প্রকাশ করবেন। এবং জানি আজকে কঠিন হবে, অনেকের জন্য এটি আবার সহজও হতে পারে, কিন্তু যেভাবেই হোক না কেন অনুরোধ করি, আসুন আমাদের অন্তর আত্মা খুলে দেই যেন এটিকে গ্রহণ করতে পারি। এবং এই আলোচনার শুরুতে আমি এই কথা বলছি যে বাংলাদেশের সময় আজকে সকাল 9:15 থেকে 9:20 মধ্যে আমি বের হয়ে যাব, কারণ তখন আমার 12:15 বাজবে।
এরপর ঠিক 1টা থেকে আমাকে আরেকটা ক্লাসে যুক্ত হবে, যেটা 5টা পর্যন্ত, অর্থাৎ 4 ঘন্টা চলবে। এবং তার মধ্যে আমার কোনো আসলে লাঞ্চ বা ব্রেকিং টাইম নাই। 5-7 মিনিট করে এভরি আওয়ারে আমি সময় পাই। সেজন্য আমাকে একটু আগে যেতে হবে, তাই আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগেই আমি অ্যাপোলজি জানিয়ে রাখলাম এবং অনুরোধ করব, শ্রদ্ধেয় রেভারেন্ড ডক্টর তপন রয় রয়েছেন, আমি দেখছি শ্রদ্ধেয় রেভারেন্ড নথনিয়াল সেতু মুন্সি রয়েছেন, এরকম আপনারা যারা বিজ্ঞজনেরা রয়েছেন, রেভারেন্ড ডেভিড মোহননাথ, অন্যান্য যারা রয়েছেন পালকবৃন্দ, থিওলজিয়ান, আপনারা থাকবেন, যেন আমি চলে যাওয়ার পরেও যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলোর যেন সুন্দর একটা সমাধান এখান থেকে আসে। কিংবা আপনারা আমাকে পরবর্তীতে ইমেল পাঠাতে পারবেন কিংবা নোট দিতে পারবেন মেসেঞ্জারের মাধ্যমে কিংবা ইমেলের মাধ্যমে। সেভাবে চাইলে পরেও আমি এই পরবর্তীতে চেষ্টা করব আপনাদের যদি কোনো সম্পূরক প্রশ্ন থাকে তার উত্তর দেওয়ার জন্য। আসলে আমরা আজকে সরাসরি বাক্যের দিকে চলে যাই এবং একটু বুঝতে চেষ্টা করি প্রভু তিনি আমাদের কাছে আজকে কি বোঝাতে বা বলতে চেয়েছেন। আজকে যে অংশটা নিয়ে কথা বলবো সেটি আপনারা ইতিপূর্বে জেনেছেন যে এই মাসের থিম হলো আন্ডারস্ট্যান্ডিং দ্য ট্রাইউন গড, অর্থাৎ তৃতীয় ঈশ্বরকে বুঝতে পারা। এবং আমি তার যে হাইপোথিসিসটা দিয়েছি তাহলে এরকম যে হাউ ক্যান আই আন্ডারস্ট্যান্ড দ্য ট্রাইউন গড ইভেন বেটার। আমি একজন কি বলে সীমিত মানুষ হিসাবে তৃতীয় ঈশ্বরকে, অসীম ঈশ্বরকে আর একটু ভালোভাবে কিভাবে বুঝতে পারি। এবং এই ঘটনায় যখন যাব, যেহেতু এটা একটা ক্লাস সেশন চলছে বা একটা লেকচার সেশন চলছে, আমি প্রশ্ন করব, 2-1 আপনারা দয়া করে আনমিউট করে উত্তর দেবেন, কিন্তু অনেক সময় বা অনেক কাল যেন আমরা ক্ষেপণ না করি সেই বিষয়টি আপনারা লক্ষ্য করবেন। একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই, ট্রিনিটি কি? হোয়াট ইজ ট্রিনিটি? যদি 2-1 একটু এক কথায় 2 কথা উত্তর দেন খুব শীঘ্রই। ট্রিনিটি কি? আমি যেটা বুঝি সেটা বলি। হ্যাঁ, যে অবশ্যই। যীশু খ্রিস্ট শেষ আজ্ঞায় পৃথিবী থেকে ছেড়ে যাওয়ার পূর্ব মুহূর্তে উনি বলেছেন, পিতা পুত্র পবিত্র আত্মায় তোমরা বাপ্তাইজিত করো। এখানে যিশুর নিজের কথা, এটা আর কোথাও যেতে হয় না আমার বুদ্ধিতে। আমি যেটা বুঝি এটা দিয়ে তিক্ততা বা যেটা আপনারা বলতে চাচ্ছেন, আমি ট্রিনিটি শব্দ এটা আমি বুঝি। ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ দাদা। আপনি বলেছেন গ্রেট কমিশনের কথা, অর্থাৎ খ্রিস্টের মিনিস্ট্রির শেষকালীন একটা বিষয় নিয়ে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আর কেউ? ট্রিনিটি বলতে বোঝায় 2-এর অধিক, যেখানে 1-এর ভিতর 3 আর কি, 2-এর অধিক। আপনি ম্যাথামেটিক্যাল বললেন, 2-এর অধিক বলতেই 3, এটাই স্বাভাবিক। আবার 4-এর কম এটাও বলতে পারতেন সতীশ ভাই, তাহলে আরো সুন্দর লজিক্যাল হতো। হ্যাঁ, more than 2 but less than 4 is Trinity. হ্যাঁ, very good, thank you. Thank you, very logical, thank you. Anyone else? আর কেউ? আর কেউ না বললে আসুন আমরা সরাসরি আলোচনায় যাই, যেহেতু আমি খুব শীঘ্রই আপনাদের থেকে চলে যাব, তাই যেন যতটুকু নোট রয়েছে শেষ করতে পারি। দুজনেই যা বলেছেন আমি আপনাদের সঙ্গে একমত, কিন্তু আসলে এর গভীরে আরো প্রফাউন্ড এবং আরো গভীর বিষয়গুলো রয়েছে। এবং এই ট্রিনিটির একটা ফ্যাক্ট রয়েছে। এই ফ্যাক্টটা হলো কি? এটা হলো বাইবেলের যতগুলো ডক্ট্রিন, যতগুলো টিচিং রয়েছে, এর মধ্যে একটি মিস্টেরিয়াস বা একটি বিস্ময়কর শিক্ষা, এটি হলো ট্রিনিটি। এবং এটির যে ফ্যাক্ট, সেই ফ্যাক্টটা হলো, ভালোভাবে লক্ষ্য করবেন আমি যা বলছি, অনেক খ্রিস্টান এটি বুঝতে পারে না। ইনফ্যাক্ট যদি আমি ব্র্যাকেটে প্যারেনথেসিস দিয়ে বলি, অনেক পালক এটি বুঝতে পারে না। যদি আপনারা আমার কথা বিশ্বাস না করেন, আপনি পরিত্রাণ সম্বন্ধে, বিশ্বাস সম্বন্ধে, প্রার্থনা সম্বন্ধে, ধনদক্ষতা সম্বন্ধে, দান দশমাংশ সম্বন্ধে, পরকাল সম্বন্ধে অনেক প্রশ্ন করেন, অনেক অনেক পালক অনেক ভালো উত্তর দিতে পারবেন। কিন্তু আপনি ট্রিনিটি সম্বন্ধে যদি প্রশ্ন করে থাকেন, 2, 4, 5, 10 সেন্টেন্স এরপরে অনেকেই উত্তর দিতে পারবেন না। এবং সাধারণ বিশ্বাসী বর্গ, এমনকি ডিকনেস, এল্ডার গণ, এই সম্বন্ধে অনেক তথ্য বা অনেক কথা আপনাকে বলতে পারবে না। এরকম 1-2টা সেন্টেন্স, এরপরে কিন্তু এটা নিয়ে তেমন কেউ কোনো কথাই বলতে পারবে না। তার মানে কি? অনেক খ্রিস্টান তারা এটি বুঝতে পারেন না, এবং অনেক খ্রিস্টান তারা এটি বোঝার ভান ধরেন, কিন্তু আসলে তারা এটি সম্বন্ধে জানে না। They really don't understand, but they think they do understand. এটা হলো নিজের সঙ্গে নিজের একটা কি বলে প্রতারণার শামিল। অনেকেই এটা জানে না বা বুঝতে পারে না। এটা সত্যি সত্যি একটা সত্যি। এই ট্রিনিটি শব্দটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাইবেলের কোথাও এই ট্রিনিটি শব্দটা নাই, কোথাও এটি পাওয়া যায় না।
এর মূল উৎপত্তি হয়েছিল আর্লি চার্চ ফাদার্সদের দ্বারা, এবং পরবর্তীতে যখন এই 325-এ বা যখন আসলে এই কাউন্সিলিং গুলো হলো, তখন যে কি বলে অ্যাপোস্টল ক্রিট করা হয়, সেখানে এই তৃত্ব সম্বন্ধে একেবারে ফুল এস্টাবলিশমেন্ট করা হয় 4th শতাব্দীতে, সম্রাট কনস্ট্যান্টাইনের সময় যখন প্রথম হয় সেই থেকে। এবং তার আগে প্রেরিত বর্গ এবং আর্লি চার্চ ফাদার যারা রয়েছেন, অর্থাৎ সেই আদি মণ্ডলীর পিতৃগণ, তারা এবং অন্যরা এটাকে খুব গভীরভাবে জোর দিয়েছিলেন। ল্যাটিন যে শব্দ, সেই শব্দটি ট্রিনিটাস, এটা অর্থ হলো ট্রায়াড, অর্থাৎ 3 বা 3, এটি থেকে আসছে। তবে এর যে রুট ওয়ার্ড, যে এর মূল শব্দ ল্যাটিনের, তাহলে ট্রিনাস। ট্রিনাস শব্দের অর্থ থ্রি ফোল্ড, অর্থাৎ 3টা আশ্রণ বা 3টা জিনিসের একত্রীভূত হওয়া। এটির যে ডেফিনেশন করা হয়েছে তা হলো একজন ঈশ্বর, কিন্তু তিনি 3টা ইটার্নাল, কো-ইটার্নাল, মানে এই কো-ইটার্নাল মত হলো সমবয়সী, অর্থাৎ শুরুতেই তারা এক, কেউ আগে বা পরে এরকম না, কেউ কাউকে সৃষ্টি করেছেন, কাউকে আদেশ দিয়ে এনেছেন, এরকম না। কো-ইটার্নাল, ভালোভাবে লক্ষ্য করুন, সমবয়সী, সমসাময়িক, একসঙ্গে, এবং কনসাবস্টেন্সিয়াল এবং সম উপযোগী। এইটা হলো এই ট্রিনিয়াস বা থ্রি ফোল্ডের যে ব্যাখ্যাটা, এটি এভাবে করে বলা হয়েছে। যদি এর ডেফিনিশনে যাই, অনেকগুলো ডেফিনিশন দেওয়া হয়েছে, এবং যেটি আগেই বলেছি, এটা হলো ট্রিনিটি হলো এইটা যে খ্রিস্টানদের, ভালোভাবে লক্ষ্য করুন, খ্রিস্টানদের মোস্ট ফান্ডামেন্টাল এবং সেন্ট্রাল ডক্ট্রিনসদের মধ্যে একটা। তবে হ্যাঁ, আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে এই যে একটু আগে বললাম যে যদি কোনো খ্রিস্টান ট্রিনিটি সম্বন্ধে জানে না বা অনেক পালক ভালোভাবে এটা বুঝাতে পারে না, তাহলে সে কি পরিত্রাণ পাবে না? ট্রিনিটির সঙ্গে আমি কিন্তু কোনো পরিত্রাণের যোগসূত্র আপনাদের দিচ্ছি না, যেটা বলছি ভালোভাবে লক্ষ্য করুন। এটা হলো মোস্ট ফান্ডামেন্টাল এবং সেন্ট্রাল ডক্ট্রিন। আমি যদি আমাকে একজন খ্রিস্টান বলে নিজেকে স্বীকার করতে চাই বা নিজেকে প্রুভ করতে চাই, নিজেকে অন্যের কাছে বলতে চাই, তাহলে অবশ্যই আমাকে তৃতীয় বিশ্বাস করতে হবে। এটি ছাড়া আমার খ্রিস্টান বিশ্বাস এটি ভিত্তিমূল থাকে না। তাই ফাউন্ডেশন বা ভিত্তি এর উপরে দাঁড়িয়ে, এটা হলো যেটি মারিয়াম ওয়েবস্টার, আপনারা জানেন অনেক বিখ্যাত কি খ্রিস্টান কমেন্টেটর এবং কি বলে আপনার ডিকশনারি, তারা বলেছে এরকম: দ্য ইউনিটি অফ ফাদার, সান এন্ড দ্য হোলি স্পিরিট অ্যাজ থ্রি পার্সন ইন ওয়ান গড, অর্থাৎ পিতা, পুত্র এবং পবিত্র আত্মা, এই তৃতীয়ের 3 ব্যক্তির একই ঈশ্বরত্ব, এক ঈশ্বরত্ব, এটি হলো তৃত্ব বা ট্রিনিটি। আগে যেটা বলেছিলাম যে একজন ঈশ্বর, মনে রাখুন, একজন ঈশ্বর যিনি অনন্তকালীন ধরে 3 রূপে, পিতা, পুত্র এবং পবিত্রত্ব রূপে সমবয়সী, সমসাময়িক এবং সমান ক্ষমতার অধিকারী নিয়ে তারা 3 জন একত্রে তারা কি বলে প্রকাশ করেছেন বা প্রকাশ পেয়েছেন, সেটি হলো আমাদের তৃতীয় ঈশ্বর। যদি এটার সংক্ষেপে বা আরো সহজ করে বলতে চাই, তাহলে ঈশ্বর এক। ভালোভাবে লক্ষ্য করুন, আমরা কিন্তু কোনো 2 বা 3 ঈশ্বরের আরাধনা করি না, সেটা না। ঈশ্বর এক, এবং এই ঈশ্বর তিনি 3 জন স্বতন্ত্র ব্যক্তি রূপে একই সময়ে প্রকাশ করেছেন, যেটি আমাদের খ্রিস্টানদেরকে ঈশ্বর সম্বন্ধে এবং তার গভীরতা সম্বন্ধে বুঝতে অনেক শক্তি দান করেন বা সাহায্য করেন। সেটি হলো ট্রিনিটি। তাহলে প্রশ্ন হলো, এই ট্রিনিটিকে আমি আরো কিভাবে একটু ভালোভাবে বুঝতে পারি? সেটি বুঝতে পারার জন্য আমাদেরকে আর একটু গভীরে যেতে হবে। কোন একজন বলেছেন, ট্রিনিটি, it is rooted in the fact that God came to meet Christians in the threefold figure. ঈশ্বর তিনি তৃতীয় আকারে খ্রিস্টানদের কাছে এসেছেন যেন আমরা তার সম্বন্ধে আরো ভালো বুঝতে পারি। সেই 3 জন কি? ওই যে বলেছিলাম, one Godhead but 3 distinct person বা পার্সোনালিটিস, সেই বিষয়ে আসছি। সেই 3 জন যেটি আপনারা দেখতে পাচ্ছেন, ফাদার বা পিতা, সেই পিতা কি বলা হয়েছে পুরাতন নিয়ম আলোকে যদি বলি, যে তাহলে তিনি স্রষ্টা, তিনি সৃষ্টি করেছেন এবং তিনি হলেন এই পৃথিবীর ইতিহাসে পরিত্রাণের কর্তা এবং তিনি বিচারকর্তা, যিনি পরিত্রাণ করেছেন, উদ্ধার করেছেন সেই শুরু থেকে।
তিনি সৃষ্টি করেছেন এবং তিনি বিচার করবেন। এটি পুরাতন নিয়ম থেকে আমরা এভাবে করে দেখতে পাই। এবার প্রশ্ন হলো, যদি ফাদার থাকে তাহলে নিশ্চয়, যদি কেউ পিতা হন তাহলে নিশ্চয় তার পুত্র থাকবে, এটা খুব স্বাভাবিক, তাই না? তবে এটি অনেকেই বুঝতে চেষ্টা করেন না। এনিওয়ে, আপনাদেরকে এবার একটা লজিক্যাল কথা বলে মনে পড়ে গেছে, আমি এখানে লিখে রাখি নাই, বাট আমি জানি না এই মুহূর্তে লিখে দেখাতে পারবো কিনা। প্রশ্নটা ভালোভাবে লক্ষ্য করুন। এ এবং বি দুজন পার্সন, লিসেন কেয়ারফুলি। এ এন্ড বি, টু পার্সনস, দুইজন ব্যক্তি। বি এ কে বলতেছে এ আমার বাবা। अगेन এ আর বি দুইজন ব্যক্তি। বি একে বলতেছে এ আমার বাবা, কিন্তু এ বলতেছে না তুমি আমার ছেলে না। তাহলে তাদের সম্পর্কটা কি? কেউ বলবেন কি দয়া করে? এ এবং বি দুইজন ব্যক্তি। বি একে বলতেছে সে আমার বাবা, কিন্তু এ বলতেছে না তুমি আমার ছেলে না। তাহলে তাদের সম্পর্ক কি? একজন সাউন্ড করেছিলেন, যদি আবার বলেন। চাচা ভাতিজা। ওকে, চাচা ভাতিজা। থ্যাংক ইউ মামুন ভাই। আরেকটু গভীরে, চাচা ভাতিজা, যেহেতু সে তাকে বাবা বলেই ফেলছে, তাহলে চাচাকে নিশ্চয় বাবা বলতে যাবে না। তাদের সম্পর্কটা খুব সিম্পল। সে তার ছেলে না, কিন্তু মেয়ে। ঠিক আছে, বলছে হি ইজ নট মাই সান বাট মাই ডটার। ওকে, ইউ আর মাই ফাদার এন্ড ইউ আর মাই ডটার, নট সান। দ্যাটস দ্য, খুব সহজ প্রশ্নটা, কিন্তু উত্তরটা একটু ট্রিকি। এবং ট্রিকের বিষয়টা কিছুটা এরকম, তিনি বলছেন সে আমার পিতা, কিন্তু ও বলছে তিনি সে আমার পুত্র না। তাহলে পুত্র না হলে নিশ্চয় কন্যা। হ্যাঁ, এটা হলো পিতা এবং সন্তানের সম্পর্ক। তাহলে যখন বলা হয়েছে ঈশ্বর তিনি পিতা, তাহলে নিশ্চয় তার পুত্র আছে। আবার দয়া করে ওই যে কি বলে যারা চার্চ অফ গড, হ্যাঁ, তাদের মতো বললেন না। তাহলে তিনি যখন বাবা বলছেন তাহলে নিশ্চয় মাও আছে। এগুলি হেরেসি। এবং দয়া করে হেরেসি দিকে আমরা যাবো না। পুত্র তিনি কি রূপে আসছেন? তিনি আসছেন প্রভু রূপে। তিনি ইনকার্নেটেড ফিগার, যেটি মাংসে মূর্তিমান হয়ে আসছেন এবং তিনি আমাদের মধ্যে বাস করেছেন। এবং তিনি এই একমাত্র ইতিহাসে যিনি মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছেন এবং তিনি আবার আসবেন। এটি হলো সেই সান বা পুত্র যাকে বলা হয়েছে। এবং তৃতীয় ব্যক্তি হলেন পবিত্র আত্মা। এই পবিত্র আত্মা যাকে বাইবেলে সবচেয়ে সম্মানিত বলা হয়েছে। আপনারা নিশ্চয় মনে করতে পারেন যিশু কি বলেছেন, আমার নামে তোমরা যদি স্টিগমা দাও বা আমার নামে কোনো কিছু বলো, সেই পাপের ক্ষমা হবে, কিন্তু পবিত্র আত্মার বিরুদ্ধে যদি কেউ পাপ করে তবে কিন্তু তার ক্ষমা হবে না। এবং তাকে বলা হয়েছে তিনি সেই সাহায্যকারী, তিনি সেই পরামর্শদাতা, এবং তিনি আমাদের মধ্যে এখন রয়েছেন এবং তিনি সেই শক্তি যা নূতন জীবন দিয়ে থাকেন। এই হলো তিন ব্যক্তির সেই পার্সোনালিটিস বা ব্যক্তিত্ব আমরা দেখতে পাই। প্রশ্ন হলো, এই তৃত্ব যেহেতু এটা অনেক কঠিন, কিন্তু তারপরে এটি কেন অনেক গুরুত্বপূর্ণ? কারণ এটা খ্রিস্টানদের জীবনে সবচেয়ে প্রাইমারি, সবচেয়ে ফান্ডামেন্টাল, মানে একেবারে ভিত্তিমূলের একটা বিশ্বাস, যেটি ছাড়া আমাদের খ্রিস্টান বিশ্বাসের ভিত্তি খুব টাফ, খুঁজে পাওয়াটা খুব টাফ। যদি আমি পিতায়, পুত্রে বা পবিত্রতে বিশ্বাস না করি, যদি আপনি পিতা এবং পুত্রে বিশ্বাস করেন, পবিত্রতে বিশ্বাস না করেন, তাহলে আপনি খ্রিস্টান না। আবার যদি আপনি পবিত্রতা এবং ঈশ্বরকে বিশ্বাস করেন, যদি খ্রিস্টকে বিশ্বাস করেন, তাহলে আপনি খ্রিস্টান না। ভালোভাবে লক্ষ্য করুন, যদি আপনি বিশ্বাস করেন যিশু তিনি সব, ইটস ভেরি গুড, কিন্তু যদি আপনি পিতাকে এবং পবিত্রতাকে স্বীকৃতি না দেন, তাহলে আপনার বিশ্বাসও দুর্বল রয়েছে। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্রতা ঈশ্বর, এই তিনজনকে, এবং তিনি এক ঈশ্বর, এইটা যদি আমরা বিশ্বাস না করি, তাহলে আমাদের বিশ্বাসের ফাঁক ফোকর রয়েছে। সেজন্য এটাকে বলা হয়েছে মোস্ট ফান্ডামেন্টাল এন্ড সেন্ট্রাল ফেইথ অর ডক্ট্রিন অফ খ্রিস্টানস। এইটা, এই যে তিন ব্যক্তি, তারা তিন রূপে আমাদের কাছে আসছেন, যেন আসলে আমরা ঈশ্বর তিনি কে এবং তার যে কাজগুলো, তার যে দায়িত্বগুলো, সেটি তিনি যেভাবে করেছেন সেটি যেন আমরা ভালোভাবে বুঝতে পারি সেজন্য। এবং এই ট্রিনিটি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যা আমাদেরকে ঈশ্বরের কমপ্লেক্স নেচার সম্বন্ধে, অর্থাৎ দেখুন ভালোভাবে লক্ষ্য করুন, তিনি ঈশ্বর, তাকে কেউ কখনো দেখেন নাই, আমরাও দেখতে পারি না, যদি তিনি না পুত্র রূপে আসতেন। সেই ঈশ্বর যিনি সৃষ্টি করেছেন
সেই ঈশ্বর যিনি সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, যিনি মহৎ, তার সীমানা কেউ পরিমাপ করতে পারে না, তার জ্ঞানের গভীরতার কাছাকাছি পর্যন্ত কেউ যেতে পারে না, তার সিম্পল জ্ঞানের কাছে কেউ যেতে পারে না, তার পরাক্রমের শক্তি কেউ বুঝতে পারে না, যাকে কেউ পরামর্শ দিতে পারে না, যাকে কেউ আদেশ করতে পারে না, যাকে কেউ অর্ডার করতে পারে না, যাকে কেউ কোনোদিনও ছোট করতে পারে না, যার উপরে কেউ কর্তৃত্ব করতে পারে না, যাকে কেউ সৃষ্টি করে না, সেই ঈশ্বরকে আমাদের মতো সাধারণ সৃষ্টি তারা জানতে পারে না। আমি আপনার বিষয় জানি না, আমার বিষয় বলি, যত পড়াশোনা করি না কেন, চিত্ত ঈশ্বরকে বোঝার মতো পুরোপুরি ক্ষমতা আমার নাই। ইনফ্যাক্ট পৃথিবীর কারো আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। কিন্তু এই চিত্তের মধ্য দিয়ে ঈশ্বর তিনি তার তার অ্যাট্রিবিউটকে, তার সত্তাকে আমাদের মধ্যে কিছুটা প্রকাশ করেছেন যেন আমরা বুঝতে পারি। এবং একটা ইন্টারেস্টিংলি ঘটনা হলো, আব্রাহামিক রিলিজিয়ানের মধ্যে, যখন আমি বলছি আব্রাহামিক রিলিজিয়ান, আপনারা জানেন যে বাইবেলে তাকে আশীর্বাদ করা হয়েছে, তাকে জাতির পিতা করা হবে, এবং তিনি জাতির শুধু পিতা না, মহাজাতির পিতা হয়েছেন। যদি আজকে আপনি জিহুদীদের দিকে তাকান, খ্রিস্টানদের দিকে তাকান এবং ইসলামের দিকে তাকান, এই তিনটা প্রধান ধর্মীয় গোষ্ঠী, এবং এই তিন ধর্মীয় গোষ্ঠীকে যদি এখন একত্রিত করা হয়, পৃথিবীর মোস্ট মেজরিটি পার্সেন্টেজ অফ পিপল এই গ্রুপের মধ্যে পড়বে, খ্রিস্টান, ইসলাম এবং ইহুদি। এরা সবাই কিন্তু আব্রাহামিক রিলিজিয়ান, আব্রাহামকে তাদের বিশ্বাসের আদি পিতা বলে ভেবে থাকেন এবং বিশ্বাস করে থাকেন, সেটাই সত্যি। এই তিনটি আব্রাহামিক রিলিজিয়ানের মধ্যে একমাত্র খ্রিস্টানিটি যারা এই ট্রিনিটি ডক্ট্রিনটাকে অনুসরণ করে থাকেন বা ফলো করে থাকেন, আর কোনো কেউ এটিকে করে না। এবং সেইটাই আসলে আমাদের খ্রিস্টানিটিকে অন্যদের থেকে একটু বেশি আলাদা করে দিয়েছে বা রেখেছে। এবার আসুন আমরা একটু বিবলিক্যাল ভিউতে যাই। আস্তে আস্তে আমি একটু গভীরের দিকে যাব এবং একটু কঠিন হবে। আমি অনুরোধ করব আপনারা মন দিয়ে শুনুন, তাহলে অনেক উপকারে আসতে পারে, এবং আপনারা নোট রাখতে পারেন, তাহলে অনেক কিছু আসতে পারবেন। ওয়াও, শুরুতেই বলে নেই, এখন যে ভিউটা যাব এইটা হতে পারে অনেকের কাছেই কঠিন মনে হবে। অবশ্য গতকালকে আমাকে একজন ওশেনিয়ার দেশ থেকে কল করে বলেছিলেন, পলাশ আজকে অনেকেই থাকবেন যারা ট্রিনিটি বুঝে না, তুমি একটু সহজ ভাবে বলো। আমি আমার যথাসাধ্য সিম্পলি করতে চেষ্টা করেছি, একেবারে মোস্ট সিম্পলেস্ট করতে চেষ্টা করেছি। আপনারা একটু গভীরভাবে লক্ষ্য করুন, বিশ্বাস করি পবিত্রত্ব তিনি আমাদের বুঝতে দিবেন। ওয়াল, এবার আসলে আমরা বিবলিক্যাল ভিউতে যাব। সেটা বিবলিক্যাল ভিউ কি? বিবলিক্যাল ভিউ বলা হয়েছে ওয়ান গড, একমাত্র ঈশ্বর। কিন্তু সেই একমাত্র ঈশ্বর তিনি ইটারনালি থ্রি ডিস্টিংক্ট পার্সন হিসাবে বা পার্সোনালিটিস হিসাবে তিনি প্রকাশ করেছেন। একজন ঈশ্বরে তিনি তিন রূপে, তিনটা আলাদা আলাদা ব্যক্তির উপর তিনি এসেছেন, এবং শুধু সেই তিনজন ব্যক্তি আলাদা না, সেই তিনজন ব্যক্তি আবার কো-ইকুয়াল, মানে তারা সমান, একজন আরেকজন থেকে ছোট না, একজন আরেকজন থেকে কি বলে কম বয়সী না, কম পরাক্রমী না, বরং তিনজনেই একটা থেকে আসছে। যদি একটি শব্দ বলি তাহলে সেই শব্দটা সহজে বুঝতে পারবেন। এটি আমি নোটটি এখানে নেই নাই। সেটি হলো কি? সেটি হলো পুরাতন নিয়মে এই শব্দটি সম্ভবত 663 বার আছে। তা হলো রুয়াহ, হিব্রু ওয়ার্ড রুয়াহ বা রুয়াহ। রুয়াহ শব্দের অর্থটাকে আমি জানি, যে এরপরে যারা পবিত্রতা নিয়ে কথা বলবেন তারা এই বিষয়টা নিশ্চয়ই আপনাদেরকে শিক্ষা দিবেন। ওয়েল, বাইবেলে এই কথাটি একাধিকবার, কয়েকশো বার আমরা পাই, রুয়াহ বা রুয়াহ। রুয়াহ শব্দের অর্থটা হলো স্পিরিট। স্পিরিট শব্দের অর্থ আত্মা, যেটি আদি পুস্তকে আমরা যাই যে ঈশ্বরের আত্মা জলের উপরে ভাসতেছিলেন। এরপর আমরা দেখি সেই ঈশ্বরের আত্মার একটা নাম আছে কি? ঈশ্বরের আত্মা। যখন খ্রিস্ট তিনি জন্মেবেন, তার পূর্বে মরিয়মের কাছে গাব্রিয়েল দূত আসলো। যদি আপনি নতুন নিয়মে যান, সেখানে কি লেখা আছে যে যীশু খ্রিস্টকে সেই দূত এসে বললেন, মরিয়ম তুমি ভয় করো না, আমি তোমার জন্য সুসংবাদ নিয়ে আসছি। তিনি তো হতবাক হয়ে গেলেন, বললেন তুমি এক পুত্র প্রসব করবেন। বললেন কি করে সম্ভব? দূতটাকে বললেন যা তোমার জন্য অসাধ্য, ঈশ্বরের পক্ষে সাধ্য, তুমি ভয় করো না, ঈশ্বরের আত্মা তোমার উপরে আসবে। ঈশ্বরের আত্মা তাকে দেওয়া হয়েছিল, অর্থাৎ খ্রিস্ট হলেন ঈশ্বরের আত্মা। এবং যদি আমরা এখন যোহন লিখিত সুসমাচারে যাই, সেখানে যিশু বলছেন, আর আমি পিতার কাছে বলে আমার আত্মাকে তোমাদের জন্য প্রেরণ করে দেব। ভালো করে লক্ষ্য করুন কি বলেছে, ঈশ্বরের আত্মা, অর্থাৎ যেটা রুয়াহ বা রুয়াহ, স্পিরিট, পাওয়ার,
গড, ক্রিয়েটর, জাজ, রুয়াক শব্দের অনেকগুলি মিনিং। একটা শক্তি, সেই শক্তিতে খ্রিস্টের জন্ম হলো, এবং সেই শক্তি খ্রিস্ট তিনি যাওয়ার আগে শিষ্যদেরকে ডেকে বললেন, যখন বিশ্বদেব বললেন নাও গ্রহণ করো, সেই শক্তি দিলাম, তাদেরকে ফু দিলেন। এরপরে আবার বললেন, স্বর্গারোহণের বললেন এই জেরুসালেম থেকে যেও না, প্রেরিত এক অধ্যায়, যেও না যে পর্যন্ত সেই শক্তি পরিহিত না হও, সেই শক্তি প্রাপ্ত না হও। সেম ওয়ার্ড, রুয়াক, সেম মিনিং, সেম এসেন্স। তো দেখতে পাচ্ছেন যে এই তিনজন কিভাবে আত্মা এক শক্তি থেকে আসছে, এবং তারা তিনজন ব্যক্তি, যেটি এখানে এই ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, বলা হয়েছে ঈশ্বর, তিনি এক, ভিতরে লাল যেটা দেখতে পাচ্ছেন, এবং সেই তিনজনে কি পিতা, তিনি ঈশ্বর, ফাদার ইজ গড, তারপরে কি সান, পুত্র, যেহেতু ফাদার তাহলে তার সান আছে, এবং তিনি তার পুত্রকে পাঠিয়েছেন, যেটা বাইবেল বলে, এরপরে আসছি সেগুলি। তিনি সেই পুত্র, তিনি ঈশ্বর, এবং পবিত্র আত্মা, তিনিও ঈশ্বর। এইটা হলো ইউনিটি অ্যান্ড ইউনিকনেস অফ দ্য ট্রিনিটি। এবং বাইবেলে বলে আসলে আমাদের এক ঈশ্বর। এবার একটু আমরা বাইবেল খুলবো। আপনাদের যাদের কাছে বাইবেল রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে অনেকগুলো পদ রয়েছে, সবগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারবো না, কয়েকটি যাব। আমি শুরুতে দ্বিতীয় বিবরণ তার 6 অধ্যায় 4 পদে এটি লেখা আছে, শামা ইসরায়েল এদোনাই এলোহেনু, অরিজিনাল ল্যাঙ্গুয়েজে। দয়া করে ভাববেন না যে আমি একজন হিব্রু পণ্ডিত, না, আমি হিব্রু বা গ্রিক পণ্ডিত না, কিন্তু অতি সাধারণ একটু জানি, খুবই সাধারণ, একেবারে অতি নগণ্য একটু জানি। সেখানে বলা হয়েছে, হে ইসরায়েল শুনো, আমাদের ঈশ্বর সদাপ্রভু, একই সদাপ্রভু। তাকে বলা হয়েছে, শুনো আমাদের ঈশ্বর সদাপ্রভু, তিনি একই সদাপ্রভু। এবং এরপরে যদি আমরা মার্ক 12 অধ্যায় 29 পদে যাই, যিশুকে প্রশ্ন করা হয়েছিল সেই সময় ধর্মবেত্তারা, তারা বলেছিলেন বাইবেলের শ্রেষ্ঠ আজ্ঞা কি, বা বাইবেল কিভাবে করে এতগুলো আজ্ঞাকে আপনি কিভাবে করে বর্ণনা করবেন। তিনি 2টা আজ্ঞা বলছিলেন, হে ইসরায়েল শুনো, আমাদের ঈশ্বর সদাপ্রভু, একই সদাপ্রভু, অতএব তোমার সমস্ত অন্তঃকরণ, সমস্ত মন, সমস্ত প্রাণ, সমস্ত চিত্ত দিয়ে তোমার ঈশ্বর সদাপ্রভু প্রেম করিবে, এবং দ্বিতীয়টি ইহারই তুল্য, তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিবে। এই কথা বলার আগে তিনি বলেছিলেন, মার্ক 12 অধ্যায় 29 পদ, শোনো ইসরায়েল, আমাদের ঈশ্বর সদাপ্রভু, একই সদাপ্রভু। এই একই সদাপ্রভু এটা বাইবেলে অনেকবার বলা হয়েছে। যেশায়া তার 44 অধ্যায় 6 পদে একটা চমৎকার কথা বলা হয়েছে, যদি একটু একজনে দয়া করে পাঠ করেন। যেশায়া 44 অধ্যায় 6 পদ। যেশায়া 44 অধ্যায় 6 পদ, দয়া করে একজন একটু পাঠ করবেন। তাহারা তোরা হইতে স্বর্ণ ঢালে, নিক্তিতে রৌপ্য তৌল করে, স্বর্ণকারকে বাণী দেয়, আর সে তাহার দ্বারা এক দেবতা নির্মাণ করে, পরে তাহারা দণ্ডবত হইয়া প্রণিপাত করে। যেশায়া 44 অধ্যায় 6 পদ। যেশায়া 44 অধ্যায় 6 পদ পড়ছি। সদাপ্রভু ইসরায়েলের রাজা, তাহার মুক্তিদাতা, বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, আমি ও আদি, আমি অন্ত, আমি ভিন্ন আর কোন ঈশ্বর নাই। ভালোভাবে লক্ষ্য করুন, ঈশ্বর কি বলছেন, বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, আমি আদি, আমি অন্ত, আমি ভিন্ন আর কোন ঈশ্বর নাই। এবার একটু প্রকাশিত বাক্য 22 অধ্যায় 13 পদ খুলতে হবে। সবাই বাইবেল করুন দয়া করে। প্রকাশিত বাক্য 22 অধ্যায় 13 পদ। প্রকাশিত বাক্য 22 অধ্যায় 13 পদ একটু খুলবো, করছি। ইয়েস প্লিজ। আমি আলফা এবং ওমেগা, প্রথম ও শেষ, আদি এবং অন্ত। ওকে, থ্যাংক ইউ। ভালোভাবে লক্ষ্য করুন, এটা প্রথমে বলছেন সদাপ্রভু ঈশ্বর, আমি আদি, আমি অন্ত, আমি ভিন্ন আর কোন ঈশ্বর নাই। যীশু খ্রিস্ট তিনি প্রকাশিত বাক্যে কি বলেছেন 22 অধ্যায় 13 পদে, আমি আলফা, আমি ওমেগা, আমি প্রথম, আমি শেষ, একই কথা। এবার দেখুন, তিনি যে প্রথম, তিনিই শেষ, সেইটা আমি আদি পুস্তক 1 অধ্যায় 1 পদ থেকে প্রকাশ করব। আমি যে এখন স্ক্রিনশটটি দিয়েছি, এটা হলো আদি পুস্তক 1 অধ্যায় 1 পদ। এটি লেখা আছে, বাড়া শেদ বাড়া এলোহিম এত হা শামাইশ এত
হারেশ, যে শব্দটির অর্থ হলো ইন দ্য বিগিনিং ক্রিয়েটেড গড দ্য হেভেন্স এন্ড দ্য আর্থ। এটাকে ইংলিশ সেন্টেন্সে সাজালে হলো দ্য বিগিনিং গড ক্রিয়েটেড দ্য হেভেন এন্ড আর্থ। আর্লি ম্যানুস্ক্রিপ্টে প্রথম যে হিব্রু এবং গ্রিক লেখা ছিল, এমনকি অ্যারাবিক ভাষা, এর কিন্তু কোনো কি বলে আপনার ভাওয়েল ছিল না। মনে রাখতে হবে আমি কি বলছি। প্রথম যে ভাষা ছিল হিব্রু, গ্রিক কিংবা অ্যারাবিক, এর কিন্তু কোনো ভাওয়েল ছিল না। এটি পরবর্তীতে এসে, এমনকি বাংলাতেও কিন্তু গ্রামার ছিল না। আপনারা জানেন উইলিয়াম ক্যারি তিনি এসে কিন্তু বাংলা ব্যাকরণ তৈরি করেছেন বা রচনা করেছেন। তার আগে কিন্তু ব্যাকরণ এভাবে ছিল না। এনিওয়ে, যেটি আমি বলতে চেয়েছি, যিশু বলছেন প্রকাশিত বাক্য 22 অধ্যায় 13 পদে, আমি আদি, অর্থাৎ আমি আলফা এবং ওমেগা। এবং যিশু 3টি ভাষা জানতেন। ভালোভাবে লক্ষ্য করুন কি বলছি, ইউ ক্যান টেক দিস নোট। যিশু তিনি একজন জিহুদি হিসাবে তিনি ছিলেন হিব্রু স্কলার, তিনি হিব্রু ভাষা জানতেন। তিনি সেই সময়ের তাদের যে আঞ্চলিক ভাষা ছিল বা তাদের কথিত ভাষা, কথ্য ভাষা, সেটি গ্রিক, সেইটা তিনি জানতেন। এবং যিশু তিনি অরামিক ভাষা জানতেন, যেই ভাষায় তিনি কথা বলেছেন। এবার যিশু যে কথাটা তিনি গ্রিক ভাষায় বলছেন, আমি আলফা এবং ওমেগা। আলফা এবং ওমেগা হলো গ্রিক ল্যাঙ্গুয়েজের প্রথম এবং শেষ লেটার, আলফা বেটা, এটা যারা আপনারা পড়েছেন, আমি সেদিকে যাচ্ছি না। আলফা এবং ওমেগা শেষ লেটার। এবার আসুন একটু এই যে পদটা আপনাদেরকে দেখাচ্ছি, এইটা একটু লক্ষ্য করুন ভালোভাবে, একটু লক্ষ্য করুন, তাহলে দেখবেন যে তিনি আলফা তিনি ওমেগা এইখানে আমি পাবো। শুরুতে বারাশেত, একদম শুরু রড। এবং আপনারা জানেন যে হিব্রু এবং অ্যারাবিক এটা কিন্তু ডান দিক থেকে পড়তে হয়, উল্টা দিক থেকে, আপনি বাম দিক থেকে পড়বেন না। ওই দেখেন এক লেখা আছে, এই যে আমার কাটচান নড়ছে, হ্যাঁ, বারাশেত, বারাশেত, তারপরে বারা এলোহিম। এরপরে মাঝখানে দেখুন এই পাশে 3টা শব্দ এবং তার ডান পাশে 3টা শব্দ, মাঝখানে একটা শব্দ আছে যার কোনো ব্যাখ্যা এখানে দেওয়া নাই। এই মাঝখানের শব্দটা কি? মাঝখানের শব্দটা হলো, এইটা হলো, যদি আপনারা হিব্রু পড়ে থাকেন সেটা হলো আলিফ, বেত, কিমেল, দালেত। যদি আপনি এখন গীত সঙ্গীত 119 অধ্যায় খোলেন, 119 অধ্যায় 176টি পদ রয়েছে এবং এই 176টি পদ, প্রত্যেকটা পদ 8টা করে পদ ভাগ করে 22টা এই হিব্রু লেটারে বা 22টা প্রধান লেটার এই লেটারে ভাগ করা হয়েছে। প্রথমে দেখবেন লেখা আছে বাংলায় আলেফ, আসলে উচ্চারণটা হবে আলেফ। এবং শেষটা ওখানে লেখা আছে তৌ। আপনি গীত সঙ্গীত 119 অধ্যায় 169 পদ খুলে দেখবেন লেখা আছে উপরে তৌ। তৌ হবে না, উচ্চারণটা হলো তব। তার মানে যিশু কি বলছেন আলফা এন্ড ওমেগা, যদি এটাকে হিব্রু ভাষায় বলতে হয় তাহলে আলেফ এন্ড থব। আমি আলেফ, আমি থব, আমি শুরু, আমি শেষ, আমি বিগিনিং, আমি এন্ড। আমি কিন্তু খুব গভীর কথা বলছি, জাস্ট লিসেন কেয়ারফুলি। এবং সেই কথাটা ইন দ্য বিগিনিং, আদিতে ঈশ্বর আকাশ মন্ডল আর পৃথিবী সৃষ্টি করেছেন, তার মধ্যে যে একটা গভীর সত্য লুকায়িত আছে, যা ট্রান্সলেট করা হয় নাই। আলেফ এবং তব এর কোনো আসলে ইংরেজি বা এর কোনো বাংলা এর কোনো মিনিং নাই। তবে হ্যাঁ, এটা হতে পারে শুরু এবং শেষ, কিন্তু সেইটা ওখানে দেওয়া হয় নাই। লক্ষ্য করুন যিশায়া 44 অধ্যায় 6 পদে ঈশ্বর পিতা বলছেন, আমি শুরু, আমি আদি, আমি অন্ত, আমি শেষ, আমি শুরু, আমার ভিন্ন আর কেউ নাই। একই কথা যিশু বলছেন প্রকাশিত বাক্য 22 অধ্যায় 13 পদে, আমি আলফা, আমি ওমেগা, আমি আদি অন্ত, আমি অন্ত, আমি শেষ, আমি শুরু। এবং একই কথা আদি পুস্তক 1 অধ্যায় 1 পদে লেখা আছে। এবং ভালোভাবে এটাকে আপনারা লক্ষ্য করুন, আলেফ, তব, আলফা, ওমেগা, শেষ, শুরু এবং শেষ। খ্রিস্ট শুরু, খ্রিস্ট শেষ, তিনি ঈশ্বর। এটি আমি দেখানোর জন্য এই কথাটা আপনাদের এখানে বলতে চেষ্টা করেছি। এরপরে যে বিষয়টি, যে যিশু ঈশ্বর, তিনি হলেন শুধু একজন ঈশ্বরই না, বরং তিনি হলেন ফাদার গড। সেটি আমরা কোথায় পাই? সেটি বাইবেলের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই যে তাকে পিতা ঈশ্বর বলা হয়েছে, যেটি যিশু তিনি স্বীকৃতি দিয়েছেন যোহন 17 অধ্যায় 3 পদে, 1 করিন্থীয় 8 অধ্যায় 6 পদে। বাইবেলের আরো অনেক পদে বলা হয়েছে যে তিনি পিতা। যিশু বলছেন তিনি পিতার কাছে, যোহন 17 অধ্যায়ে আমরা জানি যে যিশুর প্রার্থনা, তিনি পিতার কাছে প্রার্থনা করছিলেন ফাদার, ফাদার। শুধু সেইটা না, আরো আছে, আরো বাইবেলের অনেক জায়গায় দেখি যে তিনি বলছেন যে আমি পিতা হইতে যা পাই তা দেই, পিতা আমাকে পাঠিয়েছেন। ঈশ্বর যে পিতা, সেই কথা বাইবেলের নূতন নিয়মে পুরাতন নিয়মে অনেকবার আমরা দেখতে পাই।
শুধু সেটা নয়, পরে যিশু তিনি যে সান, তিনি যে পুত্র, এই কথা বাইবেলে আমরা খুব ভালোভাবে দেখতে পাই। তাকে পুত্র রূপে পাঠানো হয়েছে। এখানে অনেকগুলো পদ রয়েছে। যদি আমরা দেখি যে যোহন 1 অধ্যায় 1 থেকে 3 পদ এবং 14 পদ, 4 অধ্যায় 26 পদ, 8 অধ্যায় 58 পদ, আমরা 10 অধ্যায় 30 পদ একটু পড়ব। যোহন 10 অধ্যায় 30 পদ লেখা আছে, আমি ও পিতা আমরা এক, পিতা এবং তিনি এক। এরপরে 14 অধ্যায় 9 পদে যদি যাই, তিনি আবার পিতার কথাটি বলেন। যিশু বলেছেন, ফিলিপ, এতদিন আমি তোমার সঙ্গে এসে তুমি কি জানো না যে আমাকে দেখিয়েছে পিতাকে দেখছে, পিতা। 20 অধ্যায় 28 পদে, এই যোহন 20 অধ্যায় 28 পদে আবারও খ্রিস্ট তিনি এইভাবে করে পিতৃত্বের কথা তিনি বলেছেন। থোমা উত্তর করিয়া তাহাকে কহিলেন, সেটা যিশু যে ঈশ্বর সেই অর্থে, এনিওয়ে, এবং তিনি যে তিনি পুত্র এবং তিনি ঈশ্বর, সেই বিষয়গুলি আমরা এখানে দেখতে পাই। তিনি পুত্র, তিনি পিতা বলছেন, এবং তিনি বলছেন আমি আর পিতা এক। তিনি অর্থাৎ তিনি শুধু পুত্র নন, বরং তিনি পুত্ররূপী ঈশ্বর। আমরা তাহলে দেখেছি কি এক ঈশ্বর, তিনি ভিন্ন আর কেউ নাই। এবং যিশু তিনি ঈশ্বর, তিনি পুত্র এবং তিনি পুত্ররূপী ঈশ্বর, সেটি আমরা দেখলাম। এবং এখানে আরো রেফারেন্স ভার্স আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আসি পবিত্র আত্মা, তিনি ডিস্টিংক্ট পার্সন এবং ডিস্টিংক্ট গড। এটি আমরা কোথায় পাই? প্রেরিত 5 অধ্যায় 3 থেকে 4 পদ। এটি হলো সেই অননীয় সাফিরার ঘটনা, যেখানে সে অননীয় মিথ্যা বললেন এবং তখন পিতর কি বললেন? অননীয়, তুমি পবিত্রতার সাক্ষাতে, তিনি কিন্তু ঈশ্বর বলেন নাই, ভালোভাবে লক্ষ্য করুন। পবিত্রতার সাক্ষাতে মিথ্যা কথা কেন বললে? এই কথা শোনার পর তার মৃত্যু হলো। পবিত্রাত্মা ঈশ্বর। ইব্রিয় 3 অধ্যায় 7 থেকে 11 পদ পড়লে পরেও আমরা এই বিষয়টি পেতে পারি। এবং দেখুন, যেটা শুরুতে বলছিলাম, এই 3 জন শুধু কি বলে তৃতীয় ঈশ্বরই না, বরং তারা 3 জনই কো-ইটার্নাল। ঈশ্বর পিতা তিনি ইটার্নালি আছেন। যদি প্রথম করিন্থীয় 8 অধ্যায় 6 পদে দেখি, মালাখি 3 অধ্যায় 6 পদে দেখি, সেখানে আমরা দেখতে পাই যে তিনি অনন্তকালীন ঈশ্বর। তারপরে পুত্র, তিনিও অনন্তকালীন ঈশ্বর। ইব্রিয় তার 1 অধ্যায় 9 পদ, এখানে একটু টাইপে ভুল আছে, 1 অধ্যায় 2 পদ, 10-12 পদ, এরপর 13 অধ্যায় 8 পদে, কলসীয় তার 1 অধ্যায় 15 থেকে 17 পদে, আরো অনেক অনেক পদ আছে যেগুলি আমি এখানে দেইনি, আপনারা এগুলি পেতে পারেন। ওয়াল, এরপরে পবিত্র আত্মা তিনিও যে অনন্তকালীন, সেটি আমরা কোথায় পাবো? ইব্রিয় 9 অধ্যায় 14 পদ, ইয়োব 33 অধ্যায় 4 পদ, গীত সংহিতা 104 অধ্যায় 30 পদ। এইটা একটু দেখি আমরা। গীত সংহিতা 104 অধ্যায় 30 পদ কি লেখা আছে সেখানে? গীত সংহিতা 104 অধ্যায় 30 পদে বলা হয়েছে, তুমি নিজ আত্মাকে পাঠাইলে তাহাদের সৃষ্টি হয়। অর্থাৎ সৃষ্টির সময় ঈশ্বর, এই আত্মা যে ছিলেন অনন্তকালীন ঈশ্বর, সেই সৃষ্টির সময় তিনি আত্মাকে পাঠিয়ে সৃষ্টি করলেন, অর্থাৎ সে আত্মা দ্বারা সৃষ্টি করলেন। এবং তিনি কি বলে ভূতল নবীন করিয়া থাকেন, সেই বিষয়টি আমরা এখানে দেখতে পাই। এটি অনন্তকালীন পবিত্রাত্মনের এই বিষয়টি বলা হয়ে থাকে। এবার আমরা বাইবেল থেকে দেখলাম একজন ঈশ্বর এবং 3 জনেই, পিতা পুত্র এবং পবিত্র আত্মা, তারা 3 জনেই ঈশ্বর এবং 3 জনে অনন্তকালীন। এবং একটু কঠিন দিকে যাই, এটা একটু কঠিন হবে, কিন্তু ভালোভাবে একটু লক্ষ্য করুন। সেই কঠিনটা কি বলছি? যখন আমি আপনাদেরকে 3 জন ঈশ্বরের কথা বলছি, একজন ঈশ্বর পিতা, সেই পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর। এবং কমপ্লেক্স ভিউটা কি, এর কঠিন ভিউটা কি? এবার পিতা, এই 3 জনের যে ঈশ্বর, তাহলে মনে রাখুন পিতা তিনি কিন্তু পুত্র নন। লিসেন কেয়ারফুলি, পিতা তিনি পুত্র নন, আবার পুত্র তিনি পবিত্রতা নন, পবিত্রতা তিনি আবার পিতা নন। ভালোভাবে লক্ষ্য করুন সাইকেলটা। পিতা তিনি পুত্র নন, পুত্র তিনি পবিত্রতা নন, পবিত্রতা তিনি আবার পিতা নন। অর্থাৎ 3 জনেই পিতা তিনি পুত্র নন, পুত্র পবিত্রতা নন, পবিত্রতা পিতা নন। 3 জনের ডিস্টিংক্ট, সেপারেট, আলাদা আলাদা ব্যক্তিত্ব। এটি আমরা কোথায় পাই? যোহন 14 অধ্যায় 26 পদে যদি একটু দেখি যিশু কি বলেছিলেন। দয়া করে একদিন একটু পাঠ করুন, আমাকে একটু সাহায্য করুন কেউ প্লিজ। যোহন 14 অধ্যায় 26 পদ। আমি এই সকল কথা কহিলাম,
কিন্তু সেই সহায় পবিত্র আত্মা, যাহাকে পিতা আমার নামে পাঠাইয়া দিবেন, তিনি সকল বিষয়ে তোমাদিগকে শিক্ষা দিবেন, এবং আমি তোমাদেরকে যাহা যাহা বলিয়াছি সেই সকল স্মরণ করাইয়া দিবেন। ওকে, আমি পিতার কাছে সেই আত্মাকে পাঠাবো। আমি মানে যিশু, তিনি বলছেন পিতার কাছে, এবং পবিত্র আত্মা। দেখেন, তার মানে পিতা তিনি পুত্র নন, পুত্র তিনি পবিত্র আত্মা নন। যদি 15 অধ্যায় 26 পদে পড়ি, এই কথাটা আমরা দেখতে পাই। এরপরে যদি প্রেরিত 10 অধ্যায় 38 পদে, সেখানে দেখি পবিত্র আত্মা তিনি কিন্তু পুত্র নন। যখন প্রেরিত 10 অধ্যায় 38 পদে লেখা আছে, ফলত নাসরীত যিশুর কথা কি রূপে ঈশ্বর, ভালোভাবে লক্ষ্য করুন, ঈশ্বর তাহাকে পবিত্র আত্মাতে, ঈশ্বর পবিত্র আত্মাতে, তাহলে ঈশ্বর পবিত্র আত্মাতে নাসরীত যিশুকে অভিষেক করিয়াছিলেন এবং পরাক্রম দিয়েছিলেন। তার মানে এখানে কি পাই? পিতা ঈশ্বর তিনি আলাদা, পুত্র যিশু আলাদা, এবং পবিত্র আত্মা যার মধ্যে থেকে অভিষেক করেছিলেন তিনিও আলাদা। এরপর যখন 16 অধ্যায় 13 থেকে 15 পদেও এই অংশ আমরা দেখতে পাই। এরপরে পুত্র তিনি কিন্তু আবার পিতা না, ভালোভাবে লক্ষ্য করুন। পুত্র, তারা তিনজনে, কিন্তু আমি বারবার বলেছি, শুরু থেকে বলেছি, তারা তিনজনে এক ঈশ্বর, এবং তিনজনেই ঈশ্বর, তিনজনেই অনন্তকালীন, তিনজনেই সমশক্তির, সমপরাক্রমের। এখন বলছি যে তিনজনই কেউ আবার মানে পিতা পুত্র না, পুত্র পবিত্রত্ব না, পবিত্রত্ব না আবার ফাদার না। বাইবেল থেকে সেটি আমরা দেখার চেষ্টা করি। এবং মনে রাখুন, এইখানে গিয়েই জিহোভা উইটনেস, মর্মন, কিংবা ওই যে চার্চ অফ গড, বা ওই যে মানে ঈশ্বরের গৃহ মন্ডলী যারা, এই ভ্রান্ত লোকেরা, কিংবা ওই যে চার্চ অফ ক্রাইস্ট, এই ভ্রান্ত লোকেরা বিশ্বাসী বর্গকে এই জায়গাগুলো থেকে ভুল শিক্ষা দিয়ে তারা ভ্রান্ত পথে নিয়ে যায়। এই কমপ্লেক্স শিক্ষাটা থেকে তারা ভ্রান্ত পথে নিয়ে যায়, এবং কিভাবে নিয়ে যায়, তার থেকে কিভাবে ফিরতে হবে, সেটি অবশ্যই আমরা আজকে এখানে দেখতে পাবো। ওয়েল, জন 6 অধ্যায় 38 পদে পুত্র তিনি পিতা না লেখা আছে, যিশু তিনি নিজে বলছেন, কেননা আমার ইচ্ছা সাধন করিবার জন্য আমি স্বর্গ হইতে নামিয়ে আসি না, কিন্তু যিনি আমাকে পাঠাইয়াছেন। কে পাঠিয়েছেন? ঈশ্বর। তাহলে তিনি আসছেন না, তাকে একজন পাঠিয়েছেন। দেয়ার ইজ এ সেন্ডার এন্ড হি ইজ আ সেন্ট। তিনি এসেছেন এবং তাকে একজন পাঠিয়েছেন। তাহলে বার্তা প্রেরণকারী এবং বার্তা বহনকারী দুজন নিশ্চয় এক হয়, দুজন আলাদা, তাই না? 8 অধ্যায় 16 পদেও আমরা একই জিনিস দেখতে পাই। সেখানে যিশু তিনি কি বলছেন? তিনি বলছেন, আর যদিও আমি বিচার করি, আমার বিচার সত্য, কারণ আমি একা নহি, কিন্তু আমি আছি এবং পিতা আছেন। আমি এবং পিতা, তার মানে পুত্র তিনি কি পিতা না, সেটা আমরা এখানে দেখতে পাই। 17 অধ্যায় 5 পদেও এই একই বিষয় আমরা দেখতে পাই। যিশু তিনি নিজে কি বলছেন, যখন তিনি নিজে প্রার্থনা করলেন, প্রার্থনা করে বললেন, হে পিতা, তিনি প্রার্থনা করছেন, হে পিতা, জগৎ হইবার পূর্বে তোমার কাছে আমার যে মহিমা ছিল, সেই মহিমা আমি তোমার নিজের কাছে মহিমান্বিত করো। এরপর ক্রুশে ঝুলে যিশু তিনি যখন প্রথম প্রার্থনাটি করলেন, পিতা, এরা কি করছে জানে না, এদের তুমি ক্ষমা করো। ষষ্ঠ বাণীতে কি বললেন? পিতা, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। পিতাকে স্বীকৃতি দিয়েছেন, পিতাকে তিনি তার থেকে আলাদা করেছেন, এবং পিতা ঈশ্বরকে তিনি আলাদা করেছেন। অনেকেই প্রশ্ন করে থাকেন, যিশু যদি ঈশ্বর হন তাহলে তিনি তো মরতে পারেন না। হ্যাঁ, তাহলে বুঝতে হবে তিনি কিন্তু এমন একজন ঈশ্বর যিনি পুত্র, 100 ভাগ তিনি মানুষ, 100 ভাগ ঈশ্বর। এই মিস্ট্রিটা বুঝতে পারেন না, এবং আমি জানি না যে এটি নিয়ে আলোচনা হবে কিনা, খ্রিস্টোলজি নিয়ে। এটি নিয়ে নিশ্চয় আমি অপেক্ষায় আছি যে একদিন শুনবো বা একদিন কথা বলবো, তাহলে সেই দিন আরো গভীরভাবে বুঝতে পারবো। এনিওয়ে, তারা তিনজনের 3 ডিস্টিংক্ট পার্সন, যেটি শ্রদ্ধেয় থিওফিলদা বলেছিলেন, সেটি হলো কি, যেটি মথি তার 28 অধ্যায় 19 পদে লেখা আছে। যিশু তিনি 18 পদ থেকে বলছেন, অতএব স্বর্গ পৃথিবীর সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে, তোমরা সমুদয় জগতে যাও, গিয়ে শিষ্য করো পিতার, পুত্রের ও পবিত্র আত্মার নামে তাদেরকে বাপ্তাইজিত করো, যা তোমাদের শিক্ষা দিয়েছি তাদেরকে পালন করতে শিক্ষা দেওয়া। পিতা, পুত্র এবং পবিত্র আত্মা তাদেরকে আলাদা করা হয়েছে। 2 করিন্থীয়তে পৌল তিনি যে প্রিস্টলি ব্লেসিংস দিয়েছেন, সেখানে তিনি আলাদা করেছেন। ইফিসীয়তে আছে, অনেক জায়গায়, আমরা সেগুলি একটু পরে আসছি। প্রশ্ন হলো, যেহেতু পিতা এবং পবিত্র আত্মা তারা তিনজন স্বতন্ত্র ব্যক্তিত্ব, যার মাইকটা অন আছে দয়া করে একটু যদি একটু মিউট করে রাখেন, যিনি হোস্ট আছেন একটু আনমিউট করে দেন তাকে প্লিজ, বা কো হোস্ট তপন দা প্লিজ, আমি ডিস্টার্ব ফিল করছি। ওয়েল, প্রশ্ন হলো, যেহেতু পিতা, পুত্র এবং পবিত্র আত্মা তারা তিনজন ব্যক্তি, তাহলে কি
আমরা কি তিনজন ঈশ্বরকে আলাদা আলাদা করে সেবা করব, তিনজন ঈশ্বরকে উপাসনা করব? তাহলে আমরা একটু দেখি আসলে বাইবেলের ট্রিনিটিটা কি, যেটি বলা হয়েছিল বাইবেলে, হ্যাঁ, যেটি একটা পদ আমরা পেয়েছি। এবার তার একটু আরো গভীর ভাবে যাব। শুরুতে বলেছিলাম, মনে রাখুন, ট্রিনিটি এই শব্দটা কিন্তু বাইবেলে পাওয়া যায় না, এটি কিন্তু বাইবেলের শব্দ না। আমি একটু সময় নিচ্ছি, জাস্ট মোমেন্ট। আমি কয়েকজনকে একটু আনমিউট করে দিচ্ছি, ক্ষমা করবেন আমাকে, কারণ আমার শব্দ হচ্ছে। এনিওয়ে, ওয়েল, বাইবেলে ট্রিনিটি এই শব্দটি বাইবেলে কোথাও খুঁজে পাওয়া যায় না, কিন্তু আর্লি চার্চ ফাদার্স, প্রেরিত বর্গ এবং আদি মণ্ডলীর পিতাগণ এবং এরপরে বাইবেলের স্কলারগণ আদি থেকে এটিকে বলেছে। তাহলে এখন আমরা একটু দেখি ট্রিনিটি শব্দটা আসলে কি সত্যি সত্যি বাইবেল থেকে কি পাওয়া যায় না? যারা বলে তৃত্ব বলতে কিছু নাই, যারা ভ্রান্ত শিক্ষা দেয় যে ত্রিন ঈশ্বরে বিশ্বাস করো না, এই কথাগুলো যারা বলে, যে ধর্মগুলো বলে, তাদের ভ্রান্ততা কতটুকু আমরা একটু এবার বাইবেল থেকে দেখব। আমি অনুরোধ করেছিলাম শ্রদ্ধেয় আরবান তপন রয়কে, এবং এটি আমার কাছে আছে এখন। এটি আপনাদেরকে অনুরোধ করি, প্রত্যেকে একটু বাইবেল খুলুন, প্রথম যোহন 5:9 পদ, প্লিজ, আমার অনুরোধ। প্রথম যোহন 5:9 আমি আপনাদেরকে অনুরোধ করছি সকলকে। প্রথম যোহন 5:7 পদ, সরি 7 পদ, 7 পদ, প্রথম যোহন 5:7 পদ খুলেছেন? একটু আমরা পড়ি। প্রথম যোহন 5:7 পদ লেখা আছে, বস্তুত তিনের সাক্ষ্য দেওয়া হইতেছে, এতটুকুন। কিন্তু এবার একটু লক্ষ্য করুন, আসলে এইটা কি? যদি আপনাদের কারো কাছে কিং জেমস ভার্সন থাকে, ইংরেজি বাইবেল যদি কেউ পড়ে থাকেন, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা কিং জেমস ভার্সন বা ইএসভি ইংলিশ স্ট্যান্ডার্ড ভার্সন, এই দুইটা বাইবেল অবশ্যই রাখবেন। আমার কাছে যে ইংলিশ বাইবেল গুলো আছে, অনেকগুলো আছে, এর মধ্যে এইটা এনআইভি একটা সবচেয়ে বাজে ট্রান্সলেশন, সরি, এটা বলার ধৃষ্টতা হতে পারে, আমি রাখি না, কিন্তু এরপরে বললাম যে এটা অনেক দুর্বল একটা ট্রান্সলেশন। এবার বাংলা যে কেরি ভার্সন বাইবেলটা, আমি বলবো এই প্রথম যোহন 5:7 আমি জানি না বাইবেল সোসাইটির কেউ আছেন কিনা, কিংবা বাংলাদেশের যে পালকদ্বয় এখানে রয়েছেন, আপনারা অবশ্যই বাইবেল সোসাইটির সঙ্গে একটু যোগাযোগ করবেন। অনেকগুলো কি বলে বাইবেলের ট্রান্সলেশন যেগুলি খুব দুর্বল, এর মধ্যে এইটা একটা অন্যতম একটা। প্রথম যোহন 5:7 পদ, এর অরিজিনাল যে টেক্সট আপনারা একটু পড়ুন আমার সঙ্গে ইংরেজি স্ক্রিনে, আপনারা মিউট অবস্থা থেকে পড়তে পারেন। লক্ষ্য করুন এই স্ক্রিনে যা দেওয়া আছে, আমরা সবাই ইংরেজি পড়তে পারি, আপনারা একটু পড়তে পারেন। লেখা আছে, for there are three that bear witness in heaven, the Father, the Word, and the Holy Spirit, and these three are one. 1 John 5:7। তিনজন যে সাক্ষ্য স্বর্গে যে সাক্ষ্য দিতেছেন, তারা কি? পিতা এবং সেই বাক্য এবং পবিত্রতা, এবং এই তিনজন তারা এক। এটি এবার কিভাবে আসছে? এর নিচে আপনি দেখেন যে আমি এখানে তিনটা আলাদা ডিস্টিংক্ট পার্সোনালিটিস করেছি, পিতা, বাক্য এবং পবিত্রতা, এবং এরপরে গ্রিক দিয়েছি। এই গ্রিকটাকে আপনাদের আরো ভালোভাবে বোঝানোর জন্য আমি আপনাদেরকে অরিজিনাল টেক্সটটাই নিয়ে যেতে চাই। আসলে আমরা লক্ষ্য করি অরিজিনাল টেক্সট কি বলেছে। দুইটা অরিজিনাল টেক্সট, যেটি আমার গ্রিক বাইবেল সেটা কালার করা আছে, এবং যেটা অনলাইন অরিজিনাল গ্রিক বাইবেল সেটা উপরে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, লেখা আছে 1 John 5:7। এটা লেখা আছে, hoi for 3 years 18 hoi metathonias and tho urano ho pater ho logos kai ho hagion pneuma kai ho to hoitheros hen esti। আমি একটা বিষয়ের জন্য যারা মুসলিম ধর্মাবলম্বী রয়েছেন তাদেরকে সাধুবাদ জানাই। কেন জানেন? কারণ ওনারা কোরআনটাকে বুঝুক আর না বুঝুক অরিজিনাল ভাবে তারা পড়তে চেষ্টা করে, অরিজিনাল ল্যাঙ্গুয়েজে। আমি অনেক কি বলে যারা হাফেজ তাদেরকে কোরআন সম্বন্ধে প্রশ্ন করেছি, ওনারা আমাকে উত্তর দিতে পারেন নাই, এটার মিনিংটা বলতে পারেন না, কারণ তাদের কাছে হলো মুখস্থ করা, এবং আলেমগণ তারা এটাকে ব্যাখ্যা করে থাকেন। এনিওয়ে, আমাদের খ্রিস্টান হিসাবে যারা থিওলজিয়ান এখানে রয়েছেন, যারা পড়াশোনা করছেন, আপনাদেরকে অনুরোধ করছি অবশ্যই আপনাদেরকে গ্রিক এবং হিব্রু ল্যাঙ্গুয়েজ পড়া উচিত। সিসিটিভি যদি কেউ থেকে থাকেন, অনুরোধ করি আপনাদের সেই পড়াতে আপনারা একেবারে ডিপ্লোমা থেকে বেসিক গ্রিক এবং হিব্রু এটিকে যেন অ্যাড করে থাকেন। অনুরোধ করবো শ্রদ্ধেয় ডক্টর তপন রয়, আপনাকে বাইবেল সোসাইটিতে এই ট্রান্সলেটর সম্বন্ধে এবং সিসিটিভিতে যদি সুযোগ থাকে
আপনারা এই বিষয়গুলি নিয়ে একটু কথা বলবেন। ওয়েল, এবার একটু দেখুন এই প্রথমে যেটা লেখা আছে hoitris eitin ho মার্থা ওনিথেন্স এন, তারপরে এইখানে একটা ব্র্যাকেট দেওয়া আছে, ভালোভাবে লক্ষ্য করুন। এন তো হোরানো হো প্যাতের হো লগোস খাই হো হাগিয়ন ফেনিউমা। এই তিনটা শব্দ, প্যাতের শব্দের অর্থ হলো ফাদার, গ্রিক ফাতের, তা থেকে ইংলিশ আসছে ফাদার। হো মানে হলো দা, লগোস, লগোস শব্দের অর্থ হলো ওয়ার্ড, কাই শব্দের অর্থ এন্ড, তারপর তো শব্দের অর্থ দি, হগিয়ন হাগিয়ন ফেনিউমা, হাগিয়ন ফেনিউমা দ্য হোলি স্পিরিট। অথচ এই ট্রান্সলেশনটা আমাদের বাংলা বাইবেলে আসে নাই। অরিজিনাল আমার কাছে যে গ্রিক বাইবেল আছে হার্ড টেক্সট, সেখানে 7 পত্র দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে hoitris eitin ho মার্থেথোনেন্থেস। এরপরে এটার ফুটনোট এখানে ভালো করে দেওয়া আছে, এনথো আউথন ফাতের লগোস খাই ফেনুমা হাগিয়ন। এবং তারপরে আরো বলা হয়েছে যেটি এনথো হোরানো হো ফাতের খাই হো লগোস খাই হো হাগিয়ন ফেনিউমা। তার মানে বলা হয়েছে কি, ইন হেভেন দ্য ফাদার দ্য ওয়ার্ড and the Holy Spirit, they are giving this testimony. তাহলে ওয়ার্ড, এই শব্দ বা বাক্য, এটি কি সেটি বুঝতে হলে আমাদের যেতে হবে যোহন 1 অধ্যায় 1 পদ। কি লেখা আছে এটি সবার মুখস্থ, আদিতে বাক্য ছিলেন। যদি আপনি ইংরেজি ভাষায় পড়েন তাহলে একটা ইন্টারেস্টিং বিষয় পাবেন, সেই ওয়ার্ডটা ক্যাপিটাল লেটার W দিয়ে লেখা। In the beginning was the word and the word was with God and word was God। প্রত্যেকবার ওয়ার্ডকে ক্যাপিটাল লেটার দিয়ে, অর্থাৎ দ্যাট ইজ নাউন। এবং এইখানে দ্য ওয়ার্ড, এই অরিজিনাল যে এই লম্বা দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন যে এই ওয়ার্ড এটি সেই ইয়া দিয়ে দেওয়া আছে, এই অরিজিনাল ওয়ার্ড সেটি ক্যাপিটাল লেটার দিয়ে দেওয়া রয়েছে। এবং এটি আমাদেরকে নাউন এটি প্রকাশ করে থাকে। ঈশ্বর পিতা তিনি বাক্যে এই গভীর সত্য প্রকাশ করেছেন। শুরুতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, সেই বাক্য ঈশ্বর ছিলেন। যোহন 1 অধ্যায় 14 পদে সেই বাক্য মাংসে মূর্তিমান হলেন। 12 পদে বলা হয়েছে সেই বাক্যে বা সেই পুত্রে যতজন বিশ্বাস করলো তাদেরকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। বলি আমেন। সেই তৃতীয় বাক্য, পিতা, বাক্য এবং পবিত্র আত্মা, তারা তিনজনই একই। তাহলে এটাকে শুধু প্রথম যোহন 5 অধ্যায় 7 পদ এটি বলা হয়েছে ন? আরো লক্ষ্য করুন যিশু ট্রিনিটি সম্বন্ধে কি বলেছেন। এটি শুধু মথি 28 অধ্যায় 18 থেকে 20 পদের মধ্যে এটি না, অনেক জায়গায় পাওয়া যায়, অনেক জায়গায়। যিশু তিনি বলেছেন যোহন 14 অধ্যায় 16 থেকে 17 পদে কি বলেছেন, আমি পিতার কাছে যাচনা করব যেন তিনি তোমাদেরকে সেই সহায় দান করেন। এখানে 3টি বিষয়, আই মানে জিসাস, তারপর তিনি অনুরোধ করবেন পিতাকে ফাদার, এবং যেন সেই অ্যানাদার কাউন্সিলর, সেই কাউন্সিলর অর্থাৎ দ্য হোলি স্পিরিট, সেটা যেন পিনিউমা হাগিয়ন পিনিউমা তিনি যেন আসেন, এই হোলি স্পিরিট যেন আসেন, এটি আমরা দেখতে পাই। এরপরে মথি সেটি 28 অধ্যায় 19 পদে যেটি শ্রদ্ধেয় থিওফিলদা বলেছিলেন, হ্যাঁ কি বলেছেন, তাদেরকে বাপ্তিস্ম করো দ্য নেম অফ ফাদার দ্য সান এন্ড দ্য হোলি স্পিরিট। তুমি তাদেরকে পিতার পুত্রের এবং পবিত্র আত্মা নামে তাদেরকে বাপ্তাইজিত করো। তাহলে কি এখানে পাই, পিতা, পুত্র এবং পবিত্র। তাহলে দেখুন শুরুতে কি পেয়েছিলাম, পিতা, বাক্য, পবিত্র আত্মা। লক্ষ্য করুন 3টা শব্দ। এরপরে পেয়েছি জিসাস, ফাদার এন্ড পবিত্র আত্মা। এবার এখন দেখছি যিশু তিনি নিজে বলছেন পিতার পুত্রের ও পবিত্র আত্মা নামে তাদেরকে বাপ্তাইজিত করো। পৌল তিনি এটাকে কিভাবে করে দেখেছেন একটু লক্ষ্য করি। পৌল এটাকে আরো গভীর ভাবে তিনি লক্ষ্য করেছেন। এই জন্য তিনি যখন তার প্রিস্টলি ব্লেসিংস দিতেন, অর্থাৎ তার সেকে বলে পৌরোহিত আশীর্বচন তিনি দিতেন, তিনি চমৎকার কথা বলতেন। সেটা কি বলছেন, 2 কোরিন্থীয় 13 অধ্যায় 14 পদে অনেক জায়গায় তিনি কি বলেছেন, মে দ্য গ্রেস অফ দ্য লর্ড জিসাস ক্রাইস্ট and the love of God and the fellowship of the Holy Spirit be with you all। এখন সেই প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মার সহভাগিতা তোমাদের সঙ্গে থাকুক। তাহলে কি, প্রভু, পিতা, পবিত্র আত্মা, গ্রেস অফ দ্য লর্ড জিসাস, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, লাভ অফ গড এন্ড ফেলোশিপ অফ ফাদার। ওয়েল,
একটু আগে আমি আপনাদেরকে সেই জেনেসিস 1 অধ্যায় 1 পদ থেকে এবং প্রকাশিত বাক্য 22 অধ্যায় 13 পদ থেকে, যিশায় 44 অধ্যায় 6 পদ থেকে ট্রিনিটারিয়ান ভিউ, এটা নিয়ে আপনাদেরকে কথা বলেছিলাম। এবার আমি আপনাদেরকে আবার জেনেসিস 1 অধ্যায় নিয়ে যেতে চাই। এখানে দেখতে পারেন কিভাবে আসলে এই একটা শব্দে এর মধ্যে মানে ঈশ্বর মধ্যে কিভাবে তৃপ্ত রয়েছে। বারাশিত বা এলোহিম, তৃতীয় শব্দটি এখানে লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন এলোহিম, আলেফ লাম, তারপর হিয়র আই মিম, এলোহিম, এলোহিম। এই এলোহিম শব্দটা এবার একটু আসুন আমরা লক্ষ্য করি। এলোহিম এই যে হিব্রু শব্দ এবং আল্লাহ যে আরবিক শব্দ, যদি আপনারা এর পার্সিং করতে যান তাহলে এটা পাবেন নাউন ম্যাসকুলিন প্লুরাল। এটা একটা নাউন ম্যাসকুলিন এবং এটা একটা প্লুরাল শব্দ। এই এলোহিম এই শব্দটা যখন ঈশ্বর বলেছেন দ্য বিগিনিং, বাইবেল যখন বলেছেন দ্য বিগিনিং গড ক্রিয়েটেড, আদিতে ঈশ্বর, সেই ঈশ্বর ক্রিয়েটর বা সৃষ্টিকর্তা ঈশ্বর বলতে অরিজিনাল যে শব্দটা বলা যায় তা হলো এলোহিম। এলোহিম এটি কি প্লুরাল নেম। এটাকে যদি আমরা এখন ভাঙি একে একে তাহলে এটার মধ্যে যা পাই, এলোহিম শব্দের অর্থ গড, এটা ডিভাইন, ডিভাইন বিইং, জাজ, মাইটি, ক্রিয়েটর, রুলার এবং একক সত্তা নয়, একক সত্তা নয়। তাহলে এই এলোহিম যেটি বলা হয়েছে বারাশিত bara এলোহিম, আর the beginning God created, ঠিক এই বিগিনিং গড বা ঈশ্বরগণ যে সৃষ্টি করেছেন সেটা বাইবেল কিভাবে প্লুরাল এটি বর্ণনা করে। এবার আপনারা একটু আমার সঙ্গে আদি পুস্তক বাইবেলটা খুলুন সবাই। আদি পুস্তকে আমরা একটু যাব। আদি পুস্তক 1 অধ্যায় 26 পদে ঈশ্বর পিতা সমস্ত প্রাণীকুল, সমস্ত সৃষ্টি 6 দিনে সৃষ্টি করলেন এবং সর্বশেষ তিনি যে সৃষ্টি করবেন সেটা ছিলেন মানব বা মানুষ। এটি সৃষ্টি করার পূর্বে তিনি একটা চমৎকার কথা বললেন। আদি পুস্তক 1 অধ্যায় 26 পদে যদি কারো মুখস্থ থাকে, তিনি ঈশ্বর কি বললেন? let us make man in our image, in our likeness. আসো আমরা আমাদের প্রতিমূর্তিতে, আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি। ভালো করে লক্ষ্য করুন, ঈশ্বর পিতা বলছেন আইসো আমরা আমাদের প্রতিমূর্তিতে এবং আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি। তাহলে প্রশ্ন হলো, অনেকে বলে থাকেন এইখানে ঈশ্বর তার স্বর্গদূতদের বলছিলেন, তার অনেক স্বর্গদূত ছিলেন। কোন কোন ধর্মীয় লোকেরা বলে থাকেন ঈশ্বর বা আল্লাহ সৃষ্টির পূর্বে তিনি মানুষ সৃষ্টি করার আগে জিন এবং তিনি ফেরেশতা সৃষ্টি করলেন, তাদেরকে বললেন আসো, হতে পারে তাদেরকে বলেছিলেন, কিন্তু আমি এটা বিশ্বাস করি না। ঈশ্বর যাদেরকে সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকে নিয়ে তিনি আবার নতুন সৃষ্টি করবেন এটা আমি বিশ্বাস করি, এবং তিনি সেরকম কোন অক্ষম ঈশ্বর নন। আমার ঈশ্বর সেই রকম ঈশ্বর না যে তিনি সৃষ্টির কাছ থেকে সাহায্য নিয়ে সৃষ্টি করতে হবে। স্বর্গদূতদেরকে তিনি যে বানিয়েছেন তাদের কাছে তাদের সহযোগিতা নিয়ে মানুষ সৃষ্টি করতে হবেন, সেরকম ঈশ্বর আমার না। আই ডোন্ট বিলিভ দ্যাট। এটা যদি কোনো ধর্মীয় গুরুরা, কোন থিওলজিয়ানরা বিশ্বাস করেন, আমি তাদের সঙ্গে 100 ভাগ দ্বিমত পোষণ করছি। ঈশ্বর যখন বলছেন লাইক আওয়ার ইমেজ, আওয়ার লাইকনেস, সেখানে তিনি পিতা, পুত্র এবং পবিত্রতার কথা বলেছেন। আবার ভ্রান্ত হবেন না। একদল লোক তারা এখানে বলছেন, ঈশ্বর যখন বলছেন আমাদের প্রতিমূর্তিতে আমরা মানুষ সৃষ্টি করি, এই প্রতিমূর্তি বলে ঈশ্বর তার যারা মাদার গডকে সেবা করেন তারা বলেন এখানে তিনি ওই মা আছে সেইটা বলে থাকেন। নো, দ্যাটস দ্য হেরেসি। They don't know Bible. এজন্য যিশু বলছেন কি, তোমরা না জানো বাক্য, না জানো তার পরাক্রম। ওরা হলো সেই ধরনের গণ্ড মূর্খ যারা বাক্য জানে না, পরাক্রমও জানে না, না জেনে মানুষকে ভ্রান্ত করছে। এইটাকে শুধু এক জায়গাতে পাওয়া যায়? নো, দেখুন ঈশ্বর যে প্লুরাল, তৃতীয় ঈশ্বর, এটি যে বাইবেলে আমরা পাই আরো অনেক জায়গায়। যখন আমরা আদি পুস্তক 3 অধ্যায় মানুষের পাপের বিষয় দেখি, মানুষ পাপে পতিত, ঈশ্বর আমার তিনি তৃতীয় ঈশ্বরের কথা বললেন 3 অধ্যায় 22 পদে। ভালোভাবে লক্ষ্য করুন কি লেখা আছে। আর সদাপ্রভু ঈশ্বর কহিলেন, দেখো মনুষ্য সদা সৎ জ্ঞান প্রাপ্ত হইবার বিষয়ে আমাদের একের মতো হইল। কি বলছেন? Like one of us, the man has become like one of us. আমাদের একজনের মতো হইলেন, তার মানে সেখানে একাধিক। এবং শুধু সেইটা না,
এবার যদি আদি পুস্তক 11 অধ্যায় 7 পদে যান, এটা আমরা জানি সেই বাবিল টাওয়ারের ঘটনা, যেখানে লোকেরা বললেন আমরা ঈশ্বর হবো, আমাদের নাম মহৎ করবো, আসো বড় বিল্ডিং বানাই যা আকাশকে ছুঁয়ে ফেলবে। ঈশ্বর এটা দেখে তিনি 11 অধ্যায় 7 পদে কি বললেন? আসো আমরা নিচে যাই, নিচে গিয়ে তাদের মধ্যে ভাষার ভেদ জন্মাই। তিনি কাদেরকে ডাকলেন? স্বর্গদূতদেরকে? I don't believe that. The triune God, triune distinct God was there. সেই তৃতীয় ঈশ্বর তিনি বললেন আসো আমরা নেমে যাই, এবং নেমে গিয়ে ওখানে ওদের মধ্যে ভাষার বিভেদ করে ওদের কনফিউজ করে দেই, যেন ওরা একে অন্যের ভাষা আর বুঝতে না পারে। তাহলে আদি পুস্তক 1 অধ্যায় 26 পদ, 3 অধ্যায় 22 পদ, 11 অধ্যায় 7 পদে কি কি শেষ? এবার যদি ভাওবাদীদের পুস্তকে যাই, যিশায় 6 অধ্যায় 8 পদে যিশায় তিনি দর্শন দেখলেন এবং ঈশ্বর পিতা তাকে একটি কথা বললেন, আমি কাকে পাঠাইবো? যিশায় তিনি বলছেন আমি একটি শব্দ শুনলাম, আর তিনি বললেন আমি কাকে পাঠাইবো? আমাদের পক্ষে কে যাইবে? হু উইল গো ফর আস? ভালোভাবে লক্ষ্য করুন, হু উইল গো ফর আস? আমাদের পক্ষে কে যাইবে? ঈশ্বর পিতা তিনি বললেন আইসো আমরা আমাদের প্রতিমূর্তিতে মানুষ সৃষ্টি করি। তারপর তিনি বললেন আমাদের মতো মানুষ এখন জ্ঞান প্রাপ্ত হইতে শুরু করতেছে। তারপর তিনি বললেন কি, আমরা চলো নিচে নেমে যাই ওই বাবিল টাওয়ারের ওখানে। এবং এরপরে তিনি যখন পরিচর্যার জন্য একজন পাঠাবেন, একজন ভাওবাদীকে, একজন নবীকে পাঠাবেন, তখন তিনি বললেন আমার একার পক্ষে না, আমাদের পক্ষে তোমাকে পাঠাচ্ছি, ট্রায়ান গডের পক্ষে। এবার আসুন আমরা একটু জগতের লজিক্যাল এক্সাম্পল বুঝতে চেষ্টা করি, ট্রায়ান গড এটি কিভাবে করে হতে পারে। আমি কয়েকটা উদাহরণ দিয়ে শেষ করব। এবার আপনি একটু মাইক গুলো অন করতে পারেন, তবে মনে রাখুন যেন আপনাদের কোনো শব্দ না হয়। আপনারা আমার হাতে কি দেখতে পাচ্ছেন? এটি কি? মাইক গুলো অন করতে পারেন সবাই? আপেল। আপেল আপেল, আচ্ছা। আমি তো ভাবছিলাম কিনা বলেই ফেলেন সদাশয় গন্ধায় জ্ঞানদায় বৃক্ষের ফল। হ্যাঁ, না এটি আপেল, সত্যি আপেল। এটি কি বললেন আপনারা? আবার বলুন নামটা কি? আপেল 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 আপেল। আপনি সত্যি, আপনি নিশ্চিত আপেল? আনার না, আসলে এটা আপেল। ওকে, থ্যাংক ইউ। আপনাদেরকে কনফিউজ করতে চাই না। এবারে এই আপেলটাকে আমি যদি কাটি, মাঝখানে এটাকে কাটলাম, এবার একটু ভালোভাবে লক্ষ্য করুন, এইটাকে আমি ছুলে ফেলছি, এই যে ছুলছি, এইটাকে কি বলবেন? খোসা বা ছোলা। হ্যাঁ, ওকে। তাহলে এইটা ছোলার পরে এই যে আমি এই অংশটাকে কাটতেছি, এটাকে কি বলবেন? আপেল। ফ্লেশ। এটার নাম আপেল না, এটা হলো ফ্লেশ। প্রথমে যদি এটা চামড়া হয় তাহলে এটা হলো এর ফাইবার বা ফ্লেশ, আমরা খাই, তাই না? ওকে। এরপরে ভালোভাবে কি লক্ষ্য করুন, এই যে দেখি না ছবি, এই যে বীজ। আচ্ছা, তাহলে এইটাকে আপনারা বললেন আপেল, আমি যেটা কাটলাম এইটাকে বললেন ছোলা, যেটা এইটা খাইলাম সেটাকে বললেন ফ্লেশ, এবং কালো যেটা দেখাইলাম এইটাকে বললেন বিচি। তাহলে আমার প্রশ্ন হলো আপেলটা কোথায়? আপেল। ওকে, আমি সহজ উদাহরণ দিয়ে বুঝাই। এবার আরেকটা উদাহরণ দিই। আমার হাতে এটা কি? এটা কি আন্ডা? আচ্ছা, মামুন ভাই উনি আবার আমাকে এখন প্রশ্ন না করে বসেন যে আন্ডা আগে না মুরগি আগে, এই প্রশ্ন করবেন না। ভালোভাবে লক্ষ্য করুন, এটা কি? ডিম। আচ্ছা, ডিম। আপনি বলছেন এটা ডিম। এবারে ডিমটাকে আমি ভাঙবো, এই ভাঙলাম। ধন্যবাদ যে আমার স্ত্রী এটাকে সিদ্ধ করে রাখছেন, নাহলে তো মাইখা দিত। আচ্ছা, ডিমের এটা চলতেছে, এটা কি? খোসা। ভেরি গুড। এইটাকে আপনি বলছেন ডিমের খোসা। আচ্ছা, এই পুরো ডিমটাকে এবার আমি খোসা থেকে আপনাদের কথা মতো ছাড়িয়ে ফেললাম। এখন কি দেখা যায়? ডিমের সাদা অংশ। সাদা অংশ। ভেরি গুড। এইটাকে বলেন আপনি ডিমের সাদা অংশ। এবার ডিমটাকে আমি ভাঙি, এই মাঝখানে এটা কি? কুসুম। কুসুম বা হলুদ অংশ। ইংলিশে বলা হয় এটা হলো স্কিন, তারপরে কি বলে হোয়াইট পার্ট, শেল, শেল এন্ড ইয়ার্ক। ওকে, ইংলিশে তিনটা খুব সুন্দর ভাবে বলে। তাহলে প্রশ্ন হলো এইটা কি? খোসা। এইটা কি? সাদা অংশ। সাদা অংশ। এইটা কি? হলুদ অংশ। কুসুম। কুসুম। তাহলে ডিমটা কোথায়? ডিমটা এর মধ্যে।
তিনটা বিদেই আচ্ছা, আমাকে তাহলে একটু ডিমটা আপনাদের দেখাতে হবে যে আপেলে বললেন খোসা, ওইটা বললেন ফ্রেশ, তারপরে বললেন ডিম, আপেল তো খুঁজে পাইলাম না। তাহলে তিনটা মিলে যদি একটা হয়, যদি আপনি সেইটাকে খুঁজে না পান, ট্রিনিটি বুঝতে সমস্যা কি? আরেকটু এবার আমি আরেকটা সহজ উদাহরণ দেই। এখানে আমাদের মধ্যে কি কেউ পিয়ানো বাজাতে পারেন? আমি একটু মানে খুব বেসিকটা পারি এবং একসময় বাজাতাম। পিয়ানো বাজাতে পারেন এমন কেউ আছেন একটু হ্যাঁ বলবেন? আছেন কেউ পিয়ানো বাজান? পিয়ানো? ওকে, তপনদা পারেন, গুড, ভেরি গুড। আপনি যদি পিয়ানো শিখতে যান, এখানে একটা চমৎকার হারমোনির বিষয় আছে, একটা কঠিন মিলের বিষয় আছে। সেটা কি জানেন? পিয়ানোর প্রাইমারি কর্ড হলো সি, সি ডি ই এফ জি, তারপর হলো এ বি, অর্থাৎ এ থেকে জি পর্যন্ত এটা হলো কিবোর্ডের কর্ড বা পিয়ানোর কর্ড, কিন্তু সেটা ফার্স্ট যে বেসিক কর্ড হলো সি। এবং পিয়ানোর প্রত্যেকটা মেজর বেসিক কর্ডের জন্য 3টা করে আঙুল প্রেস করতে হয়। 3টা করে কি, অর্থাৎ সি বাজাতে হলে আমাকে 3টা আঙুল প্রেস করতে হবে। ডি এর জন্য, সি ডির পরে ই এর জন্য, এফ এর জন্য, জি এর জন্য, এ এর জন্য, বি এর জন্য, ইনফ্যাক্ট এ মাইনর, এগুলোর জন্য, প্রত্যেকটার জন্য 3টা, অর্থাৎ 3টা কর্ড মিলে ওয়ান হারমোনি, দ্যাটস কল এ মেজর কর্ড। এইটা হলো এই কিবোর্ডের ক্ষেত্রে 3টা আঙুল প্রেস না করা পর্যন্ত। আমি জানি না এখানে আমাদের আরেকজন রবার্ট দা আছেন কিনা, রবার্ট বারো মহোদয়কে আমি দেখছি। আরেকজন রবার্ট দা, তিনি ইউএস থেকে যোগ দিতেন, তিনি এখন বাংলাদেশে এই মুহূর্তে। এনিওয়ে, তিনি হারমোনি বাজাতে পারেন, কিবোর্ড বাজাতে পারেন, তিনি থাকলে বলতে পারতেন। তাহলে দেখুন, 3টা কি প্রেস করলে একটা ভয়েস আসবে এবং একটা হারমোনির ভয়েস আসবে, যে হারমোনির ভয়েসটাই হলো একটা কর্ড। তারপর শুধু সেইটা না, এবার আসুন আমাদের আত্মিক জীবনে দেখি। আমরা নিশ্চয় খ্রিস্টান হিসেবে সবাই প্রার্থনা করি, তাই না? সবাই প্রার্থনা করেন তো? ওকে, একটু এবার ভিডিওগুলোই অন করে দেন খ্রিস্টান সন্তানেরা। আমরা সবাই প্রার্থনা করি, তাই না? ভিডিওগুলো অন করে দেন, মাইকগুলোই অন করে দেন, নো প্রবলেম, এভরিওয়ান প্লিজ 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 অন করে দেন, একটু দেখতে চাই আপনাদের সুন্দর সুন্দর মুখগুলো। এবং এটি শেষ উদাহরণ দিচ্ছি। ওয়াল, আমরা সবাই প্রার্থনা করে থাকি, তাই না? আচ্ছা, একটু আপনি লক্ষ্য করেছেন যে প্রার্থনার মধ্যে চিত্তের উপস্থিতি কিভাবে? আপনি আমি যখন প্রার্থনা করি তখন কার কাছে প্রার্থনা করি? পিতার কাছে, ঈশ্বর পিতার কাছে। এবার প্রশ্ন হলো, সেই প্রার্থনাটা আমরা কার মাধ্যমে করি বা কার নামে করি? যিশুর নামে, যিশুর মধ্য দিয়ে। কারণ যিশু তিনি আমাদের পক্ষে এখন পিতার দক্ষিণ পাশে বসে কি বলে, তিনি আমাদের পক্ষে সেই আমাদের পক্ষে ওকালতি করছেন। তিনি বলে দিচ্ছেন, প্রভু বাবা, পলাশরে এটা দাও, ওই থিওফিলিডের সতীশের জন্য এটা করো, রবার্টের জন্য এটা করো, মেরি মিত্রের ভাতিজা অসুস্থ, প্রভু দয়া করো। এটা যিশু বলে দিচ্ছেন। আপনার আমার ওই ধার্মিকতার ক্ষমতা নাই যে আমরা তাকে ওইটা পৌঁছাই দিতে পারবো। আমাদের সেই ধার্মিকতা নাই, আমাদের ভয়েস ওখানে পৌঁছাতে পারে না, কিন্তু যিশু তিনি পৌঁছে দেন। এবং যখন আমরা প্রার্থনা করি, সেই প্রার্থনাটা আমাদের অন্তরে, প্রার্থনার কথা কে দেন? পবিত্র আত্মা। পবিত্র আত্মা। এ ব্যাপারে কি আপনাদের কোনো সন্দেহ আছে? বাইবেল ক্লিয়ারলি বলছে, ইউ ক্যান নট সে লর্ড ইভেন উইদাউট দ্য স্পিরিট। আমরা আসলে প্রথম করিন্থীয় যদি 12 অধ্যায় 3 পদে দেখি, হ্যাঁ, আমরা কোনো কেউ তো একটু একজনে খুলি 12 প্রথম করিন্থীয় 12 অধ্যায় 3 পদে লেখা আছে, এই জন্য আমি তোমাকে জানাচ্ছি যে ঈশ্বর আত্মা কহিলে কেউ না বলে যিশু সাব্যস্ত, পবিত্র আত্মার আবেশ ব্যতি রেখে কেহ বলিতে পারে না প্রভু যিশু। প্রার্থনা আমাদের অন্তরে পবিত্র আত্মা দিয়ে থাকেন। তাহলে একটু লক্ষ্য করুন, আমরা প্রার্থনা আমাদের অন্তরে, আমাদের আত্মায় দিয়ে থাকেন পবিত্র আত্মা। সেই প্রার্থনাটা আমরা করি খ্রিস্টের মাধ্যমে এবং সেটাকে আমরা প্রেরণ করি পিতা ঈশ্বরের চরণে। What a wonderful union, what a wonderful unity, what a wonderful coexistence and co-eternity among this triune God. এই তৃতীয় ঈশ্বরের মধ্যে কি অসাধারণ মিল, এবং কিভাবে তারা তিনজনেই আলাদা আলাদা ব্যক্তিত্ব, কিভাবে এই তিনজন অসাধারণ মিনিস্ট্রি করে যাচ্ছেন এবং একে অন্যের মিনিস্ট্রি করে যাচ্ছেন, আবার তিনজনে কিভাবে এক হয়েছেন। আমি জানি না আমি অনেক সহজ ভাবে আপনাদেরকে এটি বুঝাতে পেরেছে কিনা বা চেষ্টা করেছি, আমি জানি না আপনারা বুঝতে পেরেছেন কিনা। আমি প্রার্থনা করি
খ্রিস্টান হিসাবে যেন আমরা প্রত্যেকে এই তৃতীয় ঈশ্বরকে বা তৃতীয়কে আরো গভীরভাবে বুঝতে পারি। ঈশ্বর পিতা আমাদের প্রত্যেকে সেই অনুগ্রহ দান করুন। একটু প্রার্থনা করি। পবিত্র আত্মা, যীশু খ্রিস্টের নামে তোমাকে গৌরব করি, তোমার প্রশংসা করি। তুমি আমাদেরকে এই সকালে, কারো সন্ধ্যায়, কারো বা এখন দুপুর, প্রভু এই সময় সুযোগ দিয়েছিলে যেন তোমার পবিত্র তৃত্ব সম্বন্ধে একটু জানতে পারি। পিতা, তোমার এই মিস্ট্রি সম্বন্ধে বোঝার মতো জ্ঞান আমাদের নাই, আমরা বুঝতে পারি না। তুমি আমাদের কাছে প্রকাশ করো, দয়া করে প্রকাশ করো, এবং আমাদের অন্তরে তোমার পবিত্র তৃপ্তির উপস্থিতি উপচে পড়ে দাও, যেন আমরা তোমার উপস্থিতি রাখতে পারি। প্রভু, তোমার কাছে বিনতি করি এই শিক্ষা আমাদের জীবনে ধরে রাখতে এবং আমাদের জীবনের কাজে ব্যবহার করতে, পরিচর্যায় ব্যবহার করতে তুমি সাহায্য করো, যেন মানুষদের ভ্রান্ততা আমরা দূর করে দিয়ে সঠিক শিক্ষায় যেন তাদেরকে তোমার সত্যি গড়ে তুলতে পারি, সে অনুগ্রহ দান করো। সঙ্গে থাকো প্রিয় যিশু, তোমার পবিত্র নামে প্রার্থনা চাই, দয়া করে শ্রবণ গ্রাহ্য করো। আমেন। আমেন। সকলকে শালোম।